আমার। থাক মা থাক, আর কথা করতে হবে না, থাক। চাচা এই যে দেখতেছেন না দাঁড়ায় রয়েছে, এ হচ্ছে সবচেয়ে বড় গুজবরি। ওর স্বামীর পেটের মধ্যে হচ্ছে প্যাঁচ আর ওর পেটের মধ্যে জিলাপি। এই বেদম, এই আমাকে হবু তালয়ের সামনে তুই আমাকে নামে বদনাম করতেছিস কি জন্য? হ্যাঁ, বদনাম করবো কেন? হ্যাঁ, যেটা সত্যি সেটা করছি। তোমার পেটের মধ্যে জিলাপি জিলাপি। আমার পেটের মধ্যে জিলাপি আর তোর পেটের মধ্যে কি? হ্যাঁ, তোর পেটে জিলাপি, তোর আব্বার পেটে জিলাপি। এই এসব কথা তুই আগে কষনি কি জন্যে? আমার ভাই বিয়ে করতে এসেছে আর এখন করছিস, আগে কষনি কি জন্যে? হ্যাঁ চাচা দেখছেন, বলেছি না যে জিলাপির প্যাঁচ কিরাম করে প্যাঁচটা দিল। আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন সাবামু ক্লাস 10-এ পড়ে। উনি আমার চেয়ে বয়সে বড়, বোঝাও বেশি। উনি বুঝতে পারতেছেন আমি কিসের জন্য আগে আসতে পারিনি। না রে মা, ও তো একটা যুক্তির কথা বলেছে, কারণ ও তো ওর বড় উকিল না। হ্যাঁ, বড় উকিল। ও চাচা কি বলতেছেন? বুঝতে পারিছি, তার মানে আপনার কাছে তো সবকিছু লুক হয়েছে। ওনার স্বামী বড় উকিল, সে তো উকিল না, উকিলের ব্যাগ টানে। সারাদিন পরে 100-200 টাকা পায়, সেটা দিয়ে বাজারঘাট করে খায় দায় ঘুমায় থাকে। চাচা ওই যে ছোট যে লিপস্টিক দিছে দেখতেছেন না, আমি বিগত 5 বছর ধরে দেখতেছি ওই একই রঙের লিপস্টিক মাখতেছে। তাহলে বুঝে দেন কিরাম আয় করে ওনার স্বামী। ওরে খোদা, এই সেরি কি রে? এই তোর মুখে পোক পড়বে, পোক। যেই মিছা কথা করছিস তোর মুখে পোক পড়বে, মুখ দিয়ে রক্ত উঠবে। কে? মিথ্যে কথা কব কিসের জন্য? ও সত্য বলতেছি তো, সেটা আমার গায়ে লাগতেছে। চাচা শোনেন, এই জন্য বিয়ে করতে আসিছে, দেখেন তো ওদের বরযাত্রীর মধ্যে কোনো গ্রামের লোকজন আছে কিনা। কিসের জন্য নাই? কারণ ওরা গোপনে কাজটা সারতে চাইছে, গোপনে আপনার মেয়েরে বিয়ে করে নিয়ে যেত। আর আমি আমার অনাগত সন্তান নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতাম। তোরে আল্লাহ কি দিয়ে বানাইছে তুই আমার একটু কবি? তোর আমার তো মনে হয় তুই মেড ইন মাটি না, তুই হচ্ছে মেড ইন ফায়ার। তুই তো ফায়ার করে দিচ্ছিস রে। শোনেন আব্বা, ওর দাদা আমার দাদারে খুন করেছিল, ও এখন আমার চারিত্রিকভাবে খুন করে দিচ্ছে। কোনো অসুবিধা নেই, পুলিশে খবর দিচ্ছে। পুলিশ আসুক, তারপর বুঝবি। আসুক, পুলিশ আসুক। আমি কি পুলিশের ডরাই নাকি? হ্যাঁ, ডরাবো কিসের জন্য? আমি তো জানি যে আমি ঠিক আছি, আমি কোনো অন্যায় করিনি। আচ্ছা আমি কিরাম করে ও তো মিথ্যে কথা কথা। আচ্ছা এরম কোনো মেশিন নেই? এরম যদি কোনো মেশিন থাকতো যে মেশিনের সামনে একটা মানুষ গিয়ে দাঁড়ালে সে কি সত্য করছে না মিথ্যে করছে সব প্রকাশ হয়ে যেত? আছে আব্বা এরকম কোনো মেশিন আছে? আব্বা আব্বা চাচা দেখতেছেন বারবার আপনারা আব্বাটাকে আপনার মনটারে কিরাম করে নরম করতে যাচ্ছে। তাই তো? এই তুমি আমার আব্বা ডাকবা না, একদম আব্বা ডাকবা না। আব্বা ডাকতেছো কিসের জন্য? হ্যাঁ, আপনি যাই বলেন না কেন, আপনারা আব্বা ডাকা ছাড়া আমার কোনো উপায় নেই। আমি আব্বাই ডাকবো, এটা আমার নিয়তি। কে? কিটা তোমার শ্বশুর? কিটা তোমার শ্বশুর? খবরদার আমার শ্বশুর ভাববাও না। তাহলে আপনি শ্বশুর আপনার কি ডাকবো? আপনার ভাই বলে ডাকবো, সেটা তো বিয়াদবি হবে। আমি তো বিয়াদব না। চাচা ঠিক আছে, পুলিশ তো আসতেছে, পুলিশ আসুক তারপর দেখা যাবে। উর্মিরে পুলিশের ভয় দেখা কোনো লাভ নাই। আমি একটুও ভয় পাচ্ছি না। কিসের জন্য ভয় পাবো? হ্যাঁ, দাদার আমলেতে আমরা মামলা ফেস করে তারপরে আসতেছি, বড় হয়েছি। এই, তোর দাদা কি ফেস করে জিতেছিল? মামলায় তো তোরা জিতিসনি। রায় কি হয়েছিল? তোর দাদার ফাঁসি হয়েছিল। কিন্তু তোরা আমার আব্বার হাতে পায়ে ধরে আমাদের দূরে সরায় রাইখে তারপর কোর্টেতে যাবজ্জীবন নিছিস। তোরা এই ইতিহাস কিডা না জানে ক? যারা জানে না তারা হচ্ছে আব্বা আপনার মতো মানে কাজী ডাইকে ফেলে না। বা এই বিয়ে করতেই হবে আমার, যেরকম করে পারি আমি করবো। যদি আপনি বলেন বিয়ের পরে আপনারা খালু করতে হবে, আমি তাই করবো, কিন্তু বিয়েটা করবো। এই তুই তো আস্থা ফাজিল, একবার বাবা করতো আব্বা করতো আবার খালু করতো, কোনটা আমি? হ্যাঁ, ফাজিল বাড়ি করতে চাচ্ছি, কিন্তু আপনি তো রাজি হচ্ছেন না। আমি কি করবো? আমার আপনার দরকার নেই, কাউরে দরকার নেই, আমার হচ্ছে বিয়ে দরকার, আমি বিয়ে করবো। তারপর আপনার খালু বলেন, ভাই বলেন, মামা বলেন, চাচা বলেন, বন্ধু বলেন, যা বলবেন সেটাই করবো। এই যে উকিলের বউ, তুমি ঠিক করো।
কি কবে? আপা বলিছে আপার অবর্তমানে আমি তোদের লিডার, ঠিক আছে? আমার তোরা মাইনে চলবি, ঠিক আছে? কথা বুঝতে পারিস? হে ভাই এই একটা বিষয় আমার মাথার মধ্যে গেলে ঘুরপাক খাতিছে, বিষয়টা তো বুঝতে পারতেছি না। ওই রানা আছে না, রানা তো একই কথা কয়ে আমার ফোন দিয়েছে। এই এই রানাকে ওই রানার কি যোগ্যতা আছে? ও কি কবিতা লিখতে পারে? ও কি ছন্দ বানাতে পারে? ও কি সুন্দর সুন্দর লেখা লিখতে পারে? তোদের একটা কথা কই, তোরা কি এই কবির অধীনে থাকবি নাকি ওই রানার অধীনে যাবি বল? না ভাই, আমাদের তো কোনো সমস্যা নাই, মানে আমরা তো জানি যে আপনি সুন্দর সুন্দর ছন্দ লিখতে পারেন, কবিতা লিখতে পারেন, মানে আপনার পারফরমেন্সে আমরা তো মুগ্ধ, তাই না রে? কিন্তু আপা যদি বইলে দেয় কোনো তাহলে- কথা না। তোরা বুঝতে পারতেছিস না কেন? আপার সাথে তোদের সম্পর্ক ভালোবেসি নাকি আমার সম্পর্ক ভালোবেসি বল? আপনার সাথে মানে আপা যে আমারে কইছে এটা কি তোরা মানতে পারতেছিস না, বিশ্বাস করতে পারতেছিস না? বিশ্বাস করবো না কিসের তাহলে জন্য কোনো এখানে? কথা নেই, চল। এই, না হয়েছে কি? তাহলে তো সমস্যা না, আপনি কবি মানুষ লিখেন। কি করতেছো? করবো কিছু বুঝতে পারতেছি না। মানে আমি তো সারা বছর ঢাকা শহরে থাকি। আচ্ছা, তুই কি এ বিষয়ে কোনো কিছু জানিস নাকি? মানে তোর কোনো ধারণা আছে নাকি? কি জানবো, কোন বিষয়ে? না মানে পিন্টুর বিয়ের বিষয়ে। আরে দূর, সব ভোগাস, ভয়ঙ্কর ঘোড়ার ডিম, সব ফলস মিথ্যে কথা। আর বইলো না, উর্মি একটা ডেঞ্জারাস খারাপ মেয়ে। বলো তো, তার সাথে সম্পর্ক ছিল, এখন ভাইয়ে গেছে, ভালো কথা। আমার বড় ভাইজান বিয়ে করতেছে, করতে তাতে তোর কি? সগিরের ছেলেপুলেরা আর মরার জায়গা পায় না। একজন তো শুনেছি ওই যে গুনিন মেয়ের প্রেমে একেবারে মশগুল। একেবারে সব এক একটা। বাদ দাও, এই শোনো, আমরা ওই উর্মির কাছে যে শুনি আসলে ঘটনাটা কি, সে চাই কি, এখানে আসিছে কেন? চলো। এত বড় বড় মানুষ আছে ওখানে, আমাদের যাওয়াটা কি ঠিক হবে? মানে ধর আব্বা যদি আবার রাগ করে। আরে আব্বা রাগ করবে কেন? তার যদি আমরা বুঝাই সুঝাই তারাই দিতে পারি এই উর্মিরে, তাহলে তো আব্বারও খুশি হবে না। হায় আল্লাহ, এই মেয়ে কি এখানে আসছে ফিরে যাওয়ার জন্য নাকি? হ্যাঁ, সেই মেয়ের তো ফিরে যাওয়ার কোনো জায়গা নাই। মানে ফিরে যাবে কি করে? সে তো নিজেকে কোরবানি দিয়ে এই রাস্তায় নামিছে। তাহলে শুধু সামনেই যেতে হবে, সামনেই যেতে হবে। সেজন্যই তো তার ভিউটা জানতে হবে, তার কাছে জানতে হবে, শুনতে হবে তার কথা। কালিয়া এসে বাসা ভাড়া করে থাকিছে, আরে কালিয়া করে তো আমি পড়ি, সে যদি মিথ্যে কথা বলে থাকে তাহলে তো আমি তারে ধরে ফেলবো না। এই বিষয়টা নিয়ে আমারও একটা খটকা লাগিছে। তুই দেখ, বিয়ে 5 মিনিটের বিষয়, সেটা হতে পারে, কিন্তু ওই মেয়ে কতিছে যে 3 মাস ধরে তারা নাকি কালিয়ার বাসা ভাড়া করে থাকিছে, সেটা কি করে সম্ভব? তারা দুজনের একজনও তো গ্রাম থেকে 1 মিনিটের জন্য কোথাও যায়নি। সেটাই তো, আরে এই জন্যই তো জানতে হবে। উঠো তো, উঠো, শুনে আসি, চলো। না, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এ মুন্না, এ কবি, তোকে রে রুকসি আপার খবর কি রে? তাকে জজ সাহেব কোন অপরাধে আটকে দিয়েছে, আর তার বিরুদ্ধে মামলা কতগুলি আছে? এই দাবিরুল, কথা কম, শর্ট করো। আপার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই? আপারে তুমি চেনো না? আরে এইসব করতে গেলে এইসব মামলা টামলা একটু থাকতে হয়, ঠিক আছে? এটা বুঝতে হবে তোমার, ঠিক আছে? না, ঠিক তো আছে, সেটা আমি বুঝতে পারিছি। তোমরা সবাই দৌড়লে বোকা পেয়েছো, তাই না? এমনি এমনি কারো বিরুদ্ধে মামলা হয়, কেউ জেলে যায়, এ কথা তো কখনো শুনিনি কোনোদিন। এই দাবিরুল, এই তুই কয়জনের ইতিহাস জানিস না? তোর মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, আপার নামে বাজে কথা বলতেছে। এই দাদা, এই মালটা বাড়ি কর, মালটা বাড়ি কর, টানিয়ে দিয়ে, একটু টানিয়ে দিয়ে মালটা বের কর। না 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 না, আপা রুকসি আপা অনেক ভালো মানুষ। এই কবি, এই কান খুলে শুই না রাখ। রুকসি খালি ফিরে আসুক, তোর এই খারাপ ব্যবহারের প্রতিদান যদি তুই না পাস তাহলে আমার নাম ফিরায় রাখবো, বুঝতে পারিস? আমাকে কি বলিস, টাইনে দিবি? হ্যাঁ, এক স্বরে যদি তোর কবিগুড়ি আমি না ছুটো হয়ে দিছি তাহলে এবার আমার নাম দবিরুল না, আমাকে কইস টাইনে দিবি না? টাইনে দিবি আমাকে? এই দবিরুল, এই তুমি কথাটা এমনি পেছাইতেছো কিসের জন্য? হ্যাঁ, তুমি জানো না আপা জেলখানায়? এমনি মন মেজাজ আমাদের খুব খারাপ। আচ্ছা শুনো, আপা ফিরে আসুক, তারপরে তোমার ধারে মাপ চাওয়াবে না, ঠিক আছে? খুশি হয়েছো? হ্যাঁ, খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি।
একটা খুনির নাতনি এসে আমাদের বাড়া ভাতে ছাই দিয়েছে। সে ক্রমাগত মিথ্যে কথা বলতেছে। সেই মিথ্যা কথা বলার, সেটাকে সে বিশ্বাস করানোর জন্য ক্রমাগত বলে যাচ্ছে। আমি এখান থেকে চলে যেতে পারতাম, কিন্তু আমি যাব না। কেন যাব না? এই জন্যে যে আমি পরাজিত হতে শিখিনি। আব্বা, আপনার এই পরাজিত হবার কোনো প্রয়োজন নেই। আমি আপনার বড় জামাই, আপনার পাশে আছি, আপনি কোনো চিন্তা করবেন না। আব্বা, সব সময়ের জন্য আপনার পাশে কিরে দাঁড়া, দেখেন তো এই যে কিরে দাঁড়া আছে। আর অশিক্ষিত কম শিক্ষিত লোক 500 একসঙ্গে দাঁড়ালি কি? আমি একা দাঁড়ানো যা আর 500 দাঁড়ানো একই। আব্বা আব্বা শোনেন, পাশে দাঁড়ানো বলতেই পাশে খাড়ায় থাকা বুঝায় না। পাশে দাঁড়ানো বলতেই মানসিক সাহস জোগানোকে বুঝায়। মানসিক সাহস একটা শব্দ মুখস্থ করে নিয়ে আসে। মানসিক সাহস, মানসিক সাহস কি সেটা আপনি বোঝেন? শোনো, আমি তোমাদের এই সাপোর্ট চাই। কিন্তু আব্বা বলে ফেলেন। ঘটনা তোমার, ভূমিকা তোমার বেশি নিতে হবে। মিন্টু, আব্বা এসব ব্যাপারে তো আমি জিরো, আমাকে জড়াচ্ছেন কিসের জন্য? ও সব ব্যাপারেই জিরো আব্বা। আমার তো ধারণা কি আমি নিশ্চিত করে বলতে পারি, উর্মি যে এখানে আইছে ওর কারণে আইছে, ও আনাইছে উর্মিরে। আব্বা একদম মিছে কথা আব্বা, আমি কিসের জন্য উর্মিনা আনতে যাবো? হ্যাঁ, আমার কি ঠেকা পড়েছে আমি উর্মিনা এই আমার মোবাইলের কিসের জন্য? আব্বা আমার মনে হচ্ছে কি সমস্ত প্রমাণাদি আমি পেয়ে গেছি। এই মোবাইলের মধ্যে সমস্ত রেকর্ড প্রমাণ থাকবে। আমি দেখি, আর আমি দেখি, মোবাইল এই দেখ, দেখি। আমার মোবাইল- আমি দেখি। মোবাইল দেখ। এই যে- আব্বা হ্যাঁ। আব্বা কাম সারিছে। কি? কাম সারিছে আব্বা। গতকালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত সে 12 বার উর্মির সঙ্গে কথা বলেছে। ধর ওরে, ধর করছি। ধর ওরে, ধর। আমার মারিস কি? ধর ওরে। আমার তোরে মারিস মারবো না কি? কিসের জন্য? তোরে মারবো না কিসের জন্য? মারেন, মারেন। আমি বড়, মারেন। আমি হচ্ছি বড়, তোরে শাসন করার অধিকার আমার আছে। ছোটবেলাতে তোরে মারিনি, সেই জন্য তুই এরকম বেইমানি করতে পারলি। মারেন। তুই আমার আব্বা, আপনি বুঝিছেন আব্বা ও কি করেছে? একটা খুনির নাতি আমার দাদারে খুন করেছে। হ্যাঁ। হ্যাঁ, আমার দাদারে খুন করেছে উর্মির দাদা। হ্যাঁ। তাদের পক্ষ নিয়েছে, আমারে খুন করে ফেলেছে আব্বা। না না, আব্বা মিছে কথা করতে, আমি কথা বলি। আমার ওই যে লাল সিঙ্গেল আছে ফোনের মধ্যে, আপনি দেখতে পারেন, লাল সিঙ্গেল মিস কল আব্বা। আব্বা ও করছে কি? মিস কল করছিস তুই? আব্বা ও কোন সময় কতক্ষণ কথা বলিছে তার সব রেকর্ডের মধ্যে আছে। না না আব্বা, আমি তো কথাবার্তা বলিনি আব্বা, মানে বলেছি, মানে স্বাভাবিক কথাবার্তা বলেছি, স্বাভাবিক কথাবার্তা বলেছি আব্বা। সত্যি সত্যি বিশ্বাস করেন, আমি স্বাভাবিক কথাবার্তা বলেছি আব্বা। এটা হচ্ছে শেষ সময়, আপনি বুঝেছেন? নির্মম হওয়ার এটা শেষ সময়, আর সময় নাই। নির্মম আপনার হতেই হবে আব্বা। কি কব আব্বা, উপর দিকে থুতু ফেললি নিজের মুখই পড়ে। এই ছেলে হলো আব্বা আপনার শত্রু, আপনি একে বাড়ির টেনে বিতাড়িত করে দেন। শোন রে গেদা, এই যে আপা আপা করিস, তোকে রুকসি আপা, সে কি আমার থেকে সিনিয়র নাকি? কোলে পিঠে করে তোকে আপাকে আমি মানুষ করেছি। এই যে ডানার উপর পড়ে থাকতো রুকসি, ডানার উপর, এখন বড় হয়েছে আর তোকে আপা হয়ে গেছে। আরে পুইসকে তো তোরা। আমি এই দবিরুল যদি ঠিক সময় বিয়ে করতাম, তাহলে বর তোকের মতো 4টা-5টা পুইসকে আমার পিছে পিছে হাঁটতো, আব্বা 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 চকলেট খাবো বলে ডাকতো। এই দেবরুল, এই বাজে কথা বলবা না, একদম বাজে কথা বলবা না। তুমি কত, তোমার এসএসসি কত সালে তোমার এসএসসি কত সালে পাস করছো তুমি? এই কবি, এই আমি কি কোনোদিন এসএসসি পরীক্ষা দিছি নাকি যে আমি সাল কব? তাছাড়া তোর পর এসএসসি দিলে কি আমি তোর জুনিয়র হয়ে যেতাম? এই আমি তোর সিনিয়র না? তোর থেকে আমি বয়সে বড় না? এই তোমার জন্ম কত সালে, এটা কও, কত সালে জন্মগ্রহণ করছো তুমি? এই পুষ্কা, এই আমি কি ব্যারিস্টারের ঘরের পুত্র নাকি যে মাস দিন ক্ষণ আমি বলতে পারবো, জন্মদিন বলতে পারবো? আরে আমার যখন জন্ম হয়েছে তখন আমার বাবা মা তারা কি মাস দিন ক্ষণ এ সমস্ত জানতো? তারা শুধু জানতো বার আমার জন্ম হয়েছিল ভাদ্র মাসে, ভাদ্র মাসের 1লা রবিবার আমার জন্মদিন। যা শালারা যা,
এবার আমার বয়স হিসাব করে নিয়ে গে যা। শালা এত চিন্তা করি যে না কারোর সাথে খারাপ ব্যবহার করব না, কারোর সাথে দুর্ব্যবহার করব না, কিন্তু না, এই শালারা বোধহয় সেটা হতে দেবে না। এক চর দিলে আর এক চরের জায়গা থাকবে না গালের ভিতর। সে আবার আমার সাথে বেয়াদবি করতেছে, আবার বলতেছে টাইনে দিবি না, টাইনে দিবি আমাকে। এই পাগল ছাগলের কথা কি শুনে চল চল, হাট। কি বলি আমি পাগল ছাগল? আমি পাগল ছাগল? এত বড় পুচকা বান্দর পোলাপান, একটা থাপ্পড় দিলি পর আর একটা থাপ্পড় দেওয়ার জায়গা থাকবি না, আমাকে বলে পাগল ছাগল। তোকে তো আমি না দেখা দিছি, বুঝিস তুই? ভাবি মানে ভাবি হয়েছে কি, মানে আমরা আসলাম তোমার সাথে একটু কথা বলতে। মানে আমরা তো আগে এই ঘটনাটা জানতাম না, তাই না? না মানে তুমি তো আমাদের বাড়িতে চলে আসলেই পারতা, তাই না? পারতা না, কি বলো? সেটাই, আমরা যদি জানতাম তাহলে তোমার কত সেবা যত্ন করতে পারতাম বলো। এই ধরো আমি তোমার টক জাতীয় জিনিসপত্র কিনে দিতাম। আর শোনো, এই সময় কিন্তু মা ও শিশু কেন্দ্রে যাওয়া খুব জরুরি, বুঝতে পারিছো? বাহ, তোরা তো আমার জন্য মেলা চিন্তা করতেছিস। হ্যাঁ, ভালো ভালো, খুব ভালো। কিন্তু এত চিন্তা ভাবনা করার পিছনে আবার কোনো প্ল্যান প্রোগ্রাম নাই তো তোদের? সি, 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 এ তুমি কি বলতিছো? শোনো, আমাদের বংশে প্রথম প্রদীপ আসতেছে, তার নিয়ে আর যাই হোক এসব প্ল্যান প্রোগ্রাম নিশ্চয়ই আমরা করতে যাব না, তাই না? আর আব্বা কি খুশি খবরটা শুনে, জানিস না তো কি যে খুশি। আব্বা খুব খুশি হয়েছে, আর আব্বা তো ছেলে পেলে খুব পছন্দ করে। দেখো না আমরা কতজন ভাই বোন। একদম না, মানে আসলে হয়েছে কি, মানে আব্বা একটা বিষয় একটু কষ্ট পেয়েছে, তাই না? মানে তার ছেলে বা তুই কেউই তো এসে আব্বারে আগে খবরটা দিসনি, তাই না? মানে এই ব্যাপারটা নিয়ে আব্বা একটু বিব্রত আছে, এই আর কি। তোমরা যে এত কথা বলতেছো, কই চাচা জান তো আমার কাছে একবারও আসলো না। সে তো আসতে পারতো, সে তো বলতে পারতো উর্মি চল বাড়ি চল, তোরে নিয়ে যায় পিন্টুর সাথে আমি আবার বিয়ে দেবো। ও মা, সে কি কথা? মানে এক স্বামীর সাথে দুই তিনবার বিয়ে বসা কি আছে, তাই না? মানে তোমরা তো স্বামী স্ত্রী, তাই না? তোমরা তো বিয়ে করেছো, তুমি তো তাই বললে স্বামী স্ত্রীর মতো আছো নাকি? না, এগের মনে হয় অন্য কোনো উদ্দেশ্য আছে, নইলে ইরা তো কোনো ভালো ব্যবহার করতে জানে না। হাস না হেনা আর শাপলা এসেছে আমার সাথে এত ভালো ব্যবহার করতে, বিশ্বাস হচ্ছে না। না মানে আসলে হয়েছে কি, মানে আব্বা একটা বিষয় একটু কষ্ট পেয়েছে, তাই না? মানে তার ছেলে বা তুই কেউই তো এসে আব্বারে আগে খবরটা দিসনি, তাই না? মানে এই ব্যাপারটা নিয়ে আব্বা একটু বিব্রত আছে, এই আর কি। তোমরা যে এত কথা বলতেছো, কই চাচা জান তো আমার কাছে একবারও আসলো না। সে তো আসতে পারতো, সে তো বলতে পারতো উর্মি চল বাড়ি চল, তোরে নিয়ে যায় পিন্টুর সাথে আমি আবার বিয়ে দেবো। ও মা, সে কি কথা? মানে এক স্বামীর সাথে দুই তিনবার বিয়ে বসা কি আছে, তাই না? মানে তোমরা তো স্বামী স্ত্রী, তাই না? তোমরা তো বিয়ে করেছো, তুমি তো তাই বললে স্বামী স্ত্রীর মতো আছো নাকি? না, এগের মনে হয় অন্য কোনো উদ্দেশ্য আছে, নইলে ইরা তো কোনো ভালো ব্যবহার করতে জানে না। হাস না হেনা আর শাপলা এসেছে আমার সাথে এত ভালো ব্যবহার করতে, বিশ্বাস হচ্ছে না। আর শোনো, আচ্ছা তুমি তো একটু বললেই পারতা, তাই না, যে তোমরা কোথায় থাকো? তাহলে আমি তো এই কালিয়া কলেজেই পড়ি, আমার দুপুরবেলা এত খিদে লাগে, তাহলে তোমাদের বাসা থেকে একটু ভাত খেয়ে আসতে পারতাম। আচ্ছা তোমরা যেন কোথায় বাসা নিয়েছিলে বলছিলে? কথা বার করতে আসছিস? ও মা, সে কি কথা? মানে আমরা কথা বের করতে আসবো কিসের জন্য? তুমি তো কথা এমনি বলতেছো, কি বলতেছো না? তুমি তো মোহরি সাহেবের বউ, তাই নিজের অনেক চালাক মনে করতেছো, আর আমি মনে হয় কচি খুকি, কিছু বুঝি না। বাসার ঠিকানা লাগলে তোর ভাইয়ের কাছ থেকে যা বাইর করে নিয়ে আয়, আর তোরা এখান থেকে যা। তোদের এসব ভালোবাসার কথা, এসব নকল ভালোবাসার কথা আমার ভালো ঠেকতেছে না। সি
সি সি সি, এটা কোনো কথা হলো? আমরা আরো কত প্ল্যান করতেছি কিভাবে মাইনে নেওয়া যায়, সবার সাথে মিলে মিলে প্ল্যান করতেছি, আর তুই সেটা বুঝলি না? এটা কোনো কথা হলো? এত যদি মাইনা নিতে চাও, তোমার তো বিয়ে হয়েছে, সামাজিকভাবে স্বীকৃত বিয়ে কিরাম হয় সেটা জানো না? যাও গিয়ে 2-10 গ্রামের মানুষ দাওয়াত করো, আর চাচা চানরা বলো সবার সামনে আমার বাপের কাছে তার ছেলের বউর হাতটা যেন সে চায় নেয়। আরে আমার ঔরসে এত বড় শত্রু কি করে জন্মালো? এই তুই তো সিনেমার ভিলেনরে হার মানাই দিছিস, হ্যাঁ? তুই তো সিনেমার ভিলেনরে হার মানাই দিছিস। এই শোনো, তোমরা শোনো, পুলিশ আসলে পরে ষড়যন্ত্রকারী হিসেবে পুলিশের হাতে ওরা তুলে দেবা। না না বাবা, আমি আপনাকে করছি তো, আমি তো কথাবার্তা বলছি, স্বাভাবিক কথাবার্তা বলেছি, স্বাভাবিক আমি কি জীবনে তোর কোনো ক্ষতি করতে পারিছি? বহু চেষ্টা করেছি, তারপরে কোনো ক্ষতি করতে পারিছি? আমি জীবনে তোর ক্ষতি করতে পারবো না, তুই জানিস ভালো করে। তার মধ্যে আমার মারতেছিস কি এর জন্যই? প্রমাণ হাতে নাতে পেয়ে তারপর আমি বিশ্বাস করবো তুই আমার ক্ষতি করবি না? হ্যাঁ, আমি কি ধূপটার বীজ খাইছি নাই? আব্বা, আপনার এই ছেলে তো কিসিঞ্জার চাল চালিছিল। এর হলো রোগ বুঝছেন, সর্বনাশ করার নিশা। এ যদি কারো সর্বনাশ করতে না পারে, তাহলে নিজের সর্বনাশ নিজে করবে, বুঝছেন? দুলু ভাই, আপনি না বড়, দুলু ভাই আপনার সবার বড়, আপনি কথা বলতেছেন না কিসের জন্য? আপনি খিস মাইলে খারাপ আছেন কিসের জন্য? আপনি কিছু বলেন। আমি হতবাক হয়ে গেছি। মানুষ যখন হতবাক হয় তখন স্তব্ধ হয়ে যায়, তার কথা বন্ধ হয়ে যায়। আমি হতবাক, আমি স্তব্ধ, কথা বন্ধ হয়ে গেছে। আব্বা, একজন মানুষ হতবাক হইলে কি করে তার কথা বন্ধ হয়ে যায় আমারই দেখে শিখে নেন। ইচ্ছা করতে তারা ধরে মারি আমারও। উসকে বান্দর ছাওয়াল পাওয়াল আমার ভয় দেখায়, এই দৌড়ুলে ভয় দেখায়। তুই যদি খালি বান্দর না হয় ছাগল হতি, তাহলে পর তোর মনে কর যে পুরা কাবাব বানায় খেয়ে ফেলতাম। দবির লোক ফেরত করে, আমাকে পিস্তল দিয়ে গুলি করবি, কত বড় সাহস! বান্দর পোলাবান, শয়তান! আরে দবির লোক ধমক দিয়ে কথা বলে, হাত পা ঢালে ছিঁড়ে ফেলবো না, বান্দর পোলাবান! এরকম হন্তদন্ত হয়ে কোনো যাচ্ছিস? কারে ধরবি, কারে মারবি? কাক মারবো আবার? এই চাচা, এই দবিরুল কি কোনোদিন কারোর সাথে মারামারি করেছে? কাউকে চর থাপ্পড় দিয়েছে কোনোদিন? কাউকে বলেছে এই এরকম কোনো ধমক দিয়েছে দেশে? না, তা তো দেয় নাই। তালিবার দেখা হলি পর এই কথা জিজ্ঞাসা করলে কিসের জন্য? আচ্ছা, দবিরুলের কি কোনো কারণে মন খারাপ হইতে পারে না? কি পারে না? তালিবার সেই রাগ, সেই ক্ষোভ সে প্রকাশ করতে পারে না? এই চাচা, ছোট সময় থেকে যখনই তোমার সাথে দেখা হয়েছে আসসালামু আলাইকুম করে ডাক দিয়েছি না? কখনো বলেছি এই শালা এদিকে আয়? বলেছি কোনোদিন? তালিবার এই কথা জিজ্ঞাসা করলে কিসের জন্য? তো মহা পেঁচে পড়লাম। এই চাচা, এই ওই যে রুক্সির সাথে ঘরে এতটা বান্দর আছে না, বান্দর সাইজের কবি? চিনিছি খ। আমি ভালোভাবে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে রুক্সির খবর কি, কেমন আছে? উল্টো সে আমাকে কি বলে জানো? টাইনে দেবে নাকি, টাইনে দেবে। ও তেল! আরে আমার কাছে আসলেই তো আমি পরে দিতাম, তাতে ভালো কাজ হতো। এই চাচা, এই ফৈক্রেমি করতে করতে সব কিছু একই জিনিস ভাবো কিসের জন্য? আরে এইটা সেই টাইনে দেয় না, এটা হচ্ছে এই টাইনে দেয়। এই বুঝতে পারিস? এই দবিরুল, এই তোর হাতে কি সমস্যা? তোর আঙ্গুলে কি সমস্যা? তাহলে ভালো অর্থোপেডিক দেখা। এই করে করে কিন্তু আমার দাদা একেবারে বিছানায় পড়ে প্যারালাইসিস হয়ে গেল, বুঝছিস? আর ট্রিটমেন্ট করাতে পারলাম না। যে জায়গায় খাইতো সেই জায়গায় সব কাজ করতো। ওরে খুদা রে খুদা! আরে আমি কাকে কি করছি? এই চাচা, এই তুমি কি বাস্তব জীবনে থাকো নাকি সারাক্ষণ ফকরির মতো নিয়ে থাকো? আরে তা হয়েছে কি, কবি তো? আরে এটা হচ্ছে কি গুলি করার চিহ্ন, বুঝতে পারিস? গুলি করা পিস্তল দিয়ে, তারাই পিস্তল দিয়ে গুলি করে এই দবিরুলকে মাইরে ফেলতে চায়। দবিরুল কি কোস? এত বড় হুমকি নিয়ে তুই ঘুরে বেড়াচ্ছিস? তুই ভয় পাসনি? না, ভয় পাবো কিসের জন্য? আরে দবিরুল কেন ভয় পাবে? দবিরুল হচ্ছে কি সিংহের বাচ্চা, সিংহ, বুঝতে পারিস? সিংহ কোনোদিন বান্দরে ভয় পায় না। ওই ছোট ছোট পুচকা বান্দর ধৈরে গাছের সাথে বাড়ি মারবো, কানের থেকে ঘিলু ছুটে যাবে।
না, আমি যত দেখতেছি ততই অবাক হচ্ছি। মেয়েটারে তো আর বাড়তি দেওয়া যায় না। আমার যা স্বভাব ছিল তাতে খালি শ্বশুরবাড়ির কেস না হলেই হতো, ভিন্ন লাইনে হাঁটতাম। এখানে তো সেই লাইনে হাঁটা যাচ্ছে না। সবাই আমার মন্দ বলবে, বউ আর সংসার করতে যাবে না। তারে আমি সারা জীবন বলে এসেছি, শালি তোরে আমি রাখবো না। এই ঘটনা জানবার পর সে আমারে বলবে, শালা তোর সাথে আমি আর থাকবো না। না না, এইসব রিস্ক নেওয়া যাবে না। বাদ সব বদ কাজ বাদ। ও ভাইরা ভাই, অমর সঙ্গী আমার, আসেন, এসে বসেন একটু, বসেন। এবার একটু বলবেন? না মানে কিছু বলবো না, অ্যাপোলজি চাবো, সেটাই ভাবতেছি। কি করছেন? আমার কাছে আপনি অ্যাপোলজি চাবেন মানে? কেন চাবো না বলেন? আপনারা সেখান থেকে বের করে দিলাম, একটা বিরাট অন্যায় করেছি না, সেজন্য আমার ক্ষমা চাওয়া উচিত না বলেন? ভাই, আপনি এটা কি বলতেছেন? আমি আপনার ছোট, আপনি যদি আমার কাছে ক্ষমা চান এটা তো আমার জন্য পাপ হবে। আমি বরং আপনার কাছে মাপ চাই। কি বলতেছেন ভাইরা ভাই? এই শতাব্দীতে আমি আপনার মতো ভালো মানুষ দেখিনি। ভাইরা ভাই, আপনি কোন ধাতু দিয়ে বানানো? আমার খুব ইচ্ছে সেই ধাতু দিয়ে আমি হাতের একটা আংটি বানাবো। তাহলে পরে যদি নিজের একটু শুধরাতে পারি, আপনার মতো ভালো মানুষ হতে পারি। আমারে মাফ করবেন, মানুষ আসলে ধাতু দিয়ে তৈরি না, মাটি দিয়ে তৈরি। মাটি দিয়ে যদি তৈরি হয় তাহলে পরে তুমি পলি মাটি দিয়ে তৈরি। এই শতাব্দীর মানুষের মন সব এঁটেল মাটি দিয়ে তৈরি, এত শক্ত সেইটা বলে শেষ করা যায় না। আচ্ছা, পলি মাটি দিয়ে যদি একটা আংটি বানাই আমি পড়তে পারতাম। এসব আপনি কি বলতেছেন? এটা কি হয় নাকি? ভাইরা ভাই, সমাধান তো একটা করা লাগবে, তাই না? আমি আব্বারে বললাম, আব্বা পানিতে নেমেছেন, লুঙ্গি ভেজাবেন না, সেটা তো হয় না। আইন কানুন এখন খুবই কড়া। না, যদি সত্যি সত্যি বিয়ে শাদী করে থাকে তাহলে তো বাড়িতে নিয়ে তোলা লাগবে। হ্যাঁ, আর এখন তো আর বিয়ে দেওয়া লাগবে না। ভাইরা ভাই, তুমি এক কাজ করো, উর্মিরে ডাক দাও, আব্বার সাথে কথা বলো। আমার বিশ্বাস আব্বার সাথে কথা বললে একটা সমাধান হয়ে যাবে। হ্যাঁ, এটা ঠিক করেছেন, কারণ পরের বাড়ি এসে এসব করা তো ঠিক না, এটা মান সম্মানের ব্যাপার। ঠিক আছে, আমি যাচ্ছি। জি জি। পলি মাটি দিয়ে যদি একটা আংটি বানাতে পারতাম, মানুষ এত ভালো হয় কেমন করে? আহারি ভাইরা ভাই। কি বুঝা লাগছে? হাজার হলেও তুই আমার ভাগ না, তোর ক্ষুদার আমার খারাপ লাগে না বল? খা খা, কিন্তু শর্ত আছে, বিয়ে বিয়ে আর করবি না, ঠিক আছে মামা? আমি আর বিয়ে করবো না মামা, আমার বিয়ের দরকার নেই মামা, আমার ছেড়া দাও, আমার ছেড়া দাও, তুমি ছেড়া দাও মামা। এই তো কয়লাই নাইছিস, ধর খা। আর বাড়িতে কি করবি? আমার ছেড়া দাও, তো আমার ছেড়া দাও মামা। আমি তোমাকে রোকে আর মামা, বিয়ে করুন না, বাড়ি গিয়ে ঘুমু। তুমি আমরা অনেক খাওয়াইছো মামা, অনেক আদর করছো, ও যা করছো মামা আমি জীবনে বলবো না। বগুড়ে সব কবি, আর আগে যে চাকরি করতিস সেই চাকরি করবি। শোন, তোরে আমরা কাপড় চোপড় সব দিয়ে দেবো। এই কাপড় চোপড় কেন, তোকে প্যান্ট শার্ট কোট সানগ্লাস পরলি তো কত সুন্দর লাগে তুই জানিস। এগুলো ছাড়াও জমি বিক্রি করবো, ভাইয়ের সাথে কথা হয়েছে, জমি বিক্রি করে তোকে 5টা ইয়া কিনে দেবো। অটো রিক্সা চালা দিবি তুই, অটো রিক্সা থেকে যে ইনকাম হবে সেই ইনকাম দিয়ে তোর চাকরি দিয়ে তুই এত বড় লোক হবি, আস্তে 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 আমাদের যে বড় লোক হবি। মামা আমার ছেড়া দাও, আমি আমার ওই পিয়নের চাকরি, আমি পিয়নের চাকরি করবো কে মামা? আচ্ছা শোন, যখন বড় লোক হবি তখন তোর রুকিয়া কেন, আমাদের রুকিয়ার চেয়ে অনেক সুন্দরী বিয়ে করতে পারবি, ঠিক আছে? আচ্ছা তাহলে এইটাই সিদ্ধান্ত, কিন্তু তোকে ছাড়তে পারতেছি না বুঝছিস। ওই একটা সিদ্ধান্তর ব্যাপার আছে, বড় ভাইয়ের সাথে কথা বলতে হবে, কথা বলে ঝামেলা আছে, ঝামেলা মিটলে তোকে ছেড়ে দেবো। আপাতত চুপ থাক। শোন, মানুষের উপকার করতে আসে ঠিক না। আমাদের মনে যা কিছু ছিল আমরা সব কিছু ভুলে তোমার কাছে আসিছি, শুধু তোমার জন্য না, আব্বা তো আমাদের বংশধররে নিয়ে চিন্তা করতেছে।
কিসের জন্য চিন্তা করবি? এই তোদের বংশে কি মানুষজন কম পড়েছে নাকি যে আবার আরো মানুষ লাগবে? আয় আল্লাহ, এই জগতে যার আসছে বেশি সেই তো চাই বুড়ি বুড়ি, তাই না? যার নেই সে চাবেই বাকি আর পাবেই বাকি। শোন, আব্বা তো কথাটা শুনি, মানে সুখবরটা শুনি একদম কান্দেই পালাইছে। কেন কানবে কিসের জন্য? ও মা, এই কি বলদ নাকি? শোন, প্রথম নাতি আসবে, কত স্বপ্ন কত আশা আছে, তাই না? আব্বা তো পিন্টু ভাইরে এমন একটা জোরে চড় দিয়েছে, আর একটু জোরে দিলে তো পিন্টু ভাইয়ের সব দাঁত পড়ে যেত, সারা জীবন তার নকল দাঁত নিয়ে ঘুরতে হতো। আর শোনো, গরুর মাংসে হাড় খাটি গেলে তোমার পাটাই শেষে গুঁড়ো করে কাটি দিতে হতো। আর শোন না, যদি তোর পেয়ারা খাইতে ইচ্ছা করছে তাহলে উর্মি বেগম তারে কামড়ায় কামড়ায় মানে সফট করে দিবে, তারপর বলে পিন্টু নাও খাও খাও। তুই যা, তোকে তো হাসাহাসির জ্বালায় না আমি বাঁচতেছি না। আরে উর্মি, আরো কি ঘটনা ঘটছে তুই একেবারে অজ্ঞান হয়ে যাবি। শোন, আব্বা পিন্টু বাইরে একেবারে ঠাড়াই একটা চক্কর লাগাইছে, লাগাই কইছে হারাম জাদা তুই এখন যাইয়া উর্মির পা ধরে মাপ চাবি। আমার বংশধর তার পরিচয়ের জন্য লড়াই করতেছে, হ্যাঁ এতে সগির ছোট হইতেছে না। কিন্তু উর্মি, একটা বিষয় আমি বুঝতে পারতেছি না, মানে আমার একটু খটকা লাগতেছে আর কি। মানে হয়েছে কি, পিন্টু ভাইরে আব্বাসে এত কিছু কইরে তোর কাছে পা ধরে মাপ চাইতে কইলো, পিন্টু ভাই তো তোর পা ধরতে রাজি হইতেছে না। ঘটনাটা কি? কি আবার ঘটনা? তোমার ভাইয়ের ঘাড়ের রগ একটা তেরা না, সে কিসের জন্য আমার পায়ে ধরতে যাবে? পিন্টু ভাই বলতিছে তোমার নাকি পায়ে ধরতে হবে তার। বুঝে দেখো, দেখ বুঝে, অন্যায় তার আর পায়ে ধরে আমি না। আরে এই তো সংসারের নিয়ম, অন্তত আমাদের বাড়িতে তো তাই দেখিস। যদিও হাসতে আপার কথা আলাদা। এই এসবের মধ্যে তুই আমাকে টানতেছিস কিসের জন্য? হ্যাঁ উর্মি, ওই আব্বা তোমার সাথে কথা বলবো, চলো তুমি আর আমি গিয়ে আব্বার সাথে কথা বলবো। তোমার কথা কি, সমস্যা যেরকম আছে সমাধানও সেরকম। আব্বার সাথে কথা বললে সমস্যার সমাধান হয়ে যাবে। আর এই সন্ধ্যের সময় এখন এই শরীরে বাইরের থাকা ঠিক না, তাই না? দেখিস ডাকতে আসি গেছে। যাবা না? অবশ্যই যাবো, কেন যাবো না? তুই যা, আমরা আসতেছি। আসলে ঘটনাটা কি ঘটেছে বল? তুই তো অনেক কষ্ট করে আসিস, তাই না? তোর তো অনেক ধকল গেছে, তো এখন এই বাড়িতে যখন এই ঘটনা ফ্ল্যাশ হয়ে যাবে তখন তো আর কোনো খাওয়া দাওয়া চলবে না নে। আমি চাই তোর জন্য আর আমার অনাগত ভাতিজার জন্য খাওয়ার জোগাড় করি, ঠিক আছে? তুই যা, আমরা আসতেছি। না না, আমার কিছু লাগবে না, আমি ঠিক আছি। হায় হায়, লাগবে না কিসের জন্য? তোমার না লাগতে পারে, আমাদের নতুন অতিথির তো লাগতে হবে, তাইলে নাকি তুমি মিথ্যে কথা বলিছো? না না, কর ব্যবস্থা কর। আমি তো ভাবিছি অন্য মানুষের বাড়ি, এখানে আবার তোরা আমার জন্য কিসের জন্য ঝামেলা করতে যাবি? উর্মি, আসো, এই সন্ধ্যের সময় এই শরীরে থাকতে নেই। আসো আসো আসো। যাও 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 যাও। এই আস্তে 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 হেঁটে যা। আস্তে আস্তে যাও। নিয়ে আসছি, আব্বা কথা বলবে বললেন তো। আব্বা কই? আব্বা কোনে? আব্বা, আব্বা বলদ, আব্বা থাকলি তো দেখতেই পারতে। আব্বা বাথরুমে গিয়েছে। উর্মি, বসো বসো বসো। না, আব্বা যে কলো ওর সাথে কথা বলবে তাই আর কি। হ্যাঁ, আব্বা বাথরুম থেকে আসুক, তারপর উর্মির সঙ্গে কথা বলবে। বসো 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 বসো। এবারে ভাই বসো বসো। আমি এক কাজ করি, এ বুড়ো মানুষ তো, এর তো কোনো ঠিক নেই। দেখা গেল বাথরুম থেকে বের হয়ে আরেকজনের সঙ্গে দেখা। আমরা যে তার জন্য বসে আছি সে তো জানবেই না, দুনিয়ার গল্প শুরু করে দিবে। আমি যে তারা ডেকে আনি। না না, আমি যাই। না 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 না, বসো বসো। বসো। টেনশন করো না, আমি তো ভাইকে বিয়ে করেছিলাম, টেনশন আমার করছিল, বুঝতে পারিস? ভাই আব্বারে নিয়ে আসতেছে, সমাধান হয়ে যাবে, বুঝতে পারিস? দিলু ভাই, তোমার মাথায় কবে বুদ্ধি হবে? তুমিও উর্মির সাথে আটকা পড়ে গেছো।
এ তুমি খালি কি সব কথা আটকা পড়েছি মানে কি কও তুমি সব? দরজা তো পিছন দিয়ে তালা। তুমি না তালা মারবে কিসের জন্য? ওই এমনি ভিড়াই দিয়ে গেছে, বুঝতে পারছো না? আশেপাশে মানুষজন আছে না। যা দেখো, যাও। দিলু ভাই, টাইমে কোনো লাভ নেই বলতেছি না। এটা একটা ফাঁদ ছিল, তোমার জমির ভাইরা ভাই আছে না, সে ফাঁদটা পাতিছে। তোমার তো ছোটবেলার থেকে দেখে আসতেছি, তোমার এই অতি সরলতার জন্য আজকে বিপদের মধ্যে পড়তে হলো। তুমি তো ফাঁদে আটকাইছই, আমিও আটকায় গেলাম। এখন সাহায্যের জন্য যে বলবো বাঁচাও বাঁচাও, এই চিৎকার দিলে বুঝতে পারতেছো তোমার অবস্থা কি হবে? মানুষ তো মনে করবে যে তুমি আমার আটকাইছো, আর কি উদ্দেশ্যে আটকাইছো সেটা নিয়ে গ্রামের মানুষ কি কি করতে পারে তুমি চিন্তাই করতে পারতেছো। আমি তো ফাইট করতেছি বলতে, মুন্নি তুই তো জানিস আমি একজন বোকা মানুষ। আমার সাথে চালাকি করিস না বুন্ডি, যারা তোর সাথে চালাকি করেছে তাদের সাথে করিস বুন্ডি। আমি তো কিছুই বুঝতে পারিনি। দিলু ভাই, টাইমে কোনো লাভ নেই বলতেছি না। এটা একটা ফাঁদ ছিল, তোমার জমির ভাইরা ভাই আছে না, সে ফাঁদটা পাতিছে। তোমার তো ছোটবেলার থেকে দেখে আসতেছি, তোমার এই অতি সরলতার জন্য আজকে বিপদের মধ্যে পড়তে হলো। তুমি তো ফাঁদে আটকাইছই, আমিও আটকায় গেলাম। এখন সাহায্যের জন্য যে বলবো বাঁচাও বাঁচাও, এই চিৎকার দিলে বুঝতে পারতেছো তোমার অবস্থা কি হবে? মানুষ তো মনে করবে যে তুমি আমার আটকাইছো, আর কি উদ্দেশ্যে আটকাইছো সেটা নিয়ে গ্রামের মানুষ কি কি করতে পারে তুমি চিন্তাই করতে পারতেছো। আমি তো ফাইট করতেছি বলতে, মুন্নি তুই তো জানিস আমি একজন বোকা মানুষ। আমার সাথে চালাকি করিস না বুন্ডি, যারা তোর সাথে চালাকি করেছে তাদের সাথে করিস বুন্ডি। আমি তো কিছুই বুঝতে পারিনি। তুমি তুমি কোনো চিন্তা করো না তো, তুমি এরম করতেছো কিসের জন্য? তোমার আমি ছোটবেলার থেকে দেখে বড় হয়েছি না, হ্যাঁ? তোমার তো আমি ভালো করেই চিনি। এই উর্মির দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না, বিশ্বাস করো। তুমি ভয় পাও না দিলু ভাই, তুমি এরম করতেছো কিসের জন্য? তুমি অনেক ভালো মানুষ, ভালো মানুষের ভয় পাতি নাই। ভয় তো পাবে খারাপেরা, খারাপের দিন শেষ। পৃথিবীতে এখন তোমার মতো ভালো মানুষের প্রয়োজন। কেন যে পৃথিবীটা খারাপ মানুষে ভরে গেল? চতুর্দিকে মানুষের মনে খালি জটিল আর কুটিল স্বভাব। মন খারাপ করো না দিলু ভাই, এই উর্মির দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। বন্ডি দেখিস বন্ডি, এরা আমার সাথে কিরম করলো। বন্ডি আমি যদি এখান থেকে ছুটতে পারি আমি সোজা চলে যাব, আমি এখানে থাকবো। বন্ডি এগের সমাজে এগের সংসারে আমি আসলে ফিট না বন্ডি। আমি তো আসতে চাইনি, দূরে ছিলাম সেটাই ভালো ছিল বন্ডি। আমার তো আপন কেউ নেই। ধরো যে আপন মানুষের কাছে আসলে খুব ভালো লাগে, কিন্তু আপন মানুষ যখন ষড়যন্ত্র করে বন্ডি সেটা তো ভালো লাগে না। আপন মানুষ ষড়যন্ত্র করলে তারা আবার কিসের আপন মানুষ, কিসের আপন মানুষ বন্ডি, কিসের আপন মানুষ। দিলু ভাই, তুমি কাকের জন্য মন খারাপ করতেছ? কাকের আচরণে তুমি কষ্ট পাচ্ছ? ওই
শয়তানকে কষ্ট পেয়ে লাভ নেই। দেখো কখন সারা পা। বিশ্বাস করো ভাই, আমি একা একা ফাইট করেছি। আর ওই চক্রান্তকারী কি করলো, মাথায় টুপি পরে বিয়ের পিড়িতে বসে পড়লো। আর আমি তো আব্বাকে একা একা তালে তালে বলে ফেলছি আব্বাকে জুতো মারতে। সর্বনাশ, তুই কি করেছিস? সি এই আব্বার কাছে মাপ চাইছিস? প্রশ্নই উঠে না। আমার ভাইয়ের বিয়ে দিতে এসে যে নাকি ওই চক্রান্তকারীর বিয়ে দিতে চায়, তার সাথে তো আমার কোনো আপোষ নাই। আমি কি আর কম কষ্টে এই কথা বলেছি? আর তুমি জানো ভাই, আমার এই বয়সে আব্বা আমারে ধরে মারিছে। এই উকিল সাহেব, তুমি কাগজপত্র রেডি করো, আমি আব্বার নামে নারী নির্যাতন মামলা করবই। বাপের নামে কি আর নারী নির্যাতন মামলা হয়? এটি মেয়ে নির্যাতন মামলা হলেও হতে পারে। শোন বোন, কি কব, আসলে দোষ তো আব্বার না, দোষ আমারও না, দোষ হচ্ছে আমার কপালে, বুঝেছিস? নানালি পারে আমার ভাই হোক, সে সৎ ভাই, সে আমার বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র করতে পারে? হ্যাঁ, এতক্ষণ তুই তোর ভাবিরে ভাবি বলে বড় গলায় ডাকতে পারতি। শালা খুনের নাতনি এসে সব কিছু জ্ঞানদাম লাগাই দিল, লন্ড ভণ্ড করে দিল। আমার যে কিরাম লাগতেছে, আমার সহ্য হচ্ছে না, কি করবো আমি বুঝতে পারতেছি না। ভাই তুমি খালি আমারে একবার বলো, আমি ওই খুনির নাতনিরে খুন করে ফেলবো, যাতে ও আর কোনো কিছু না করতে পারে। ওরে পাগল, সেটা কি হয় নাই? তুই আমার জন্য একজনকে খুন করে জেল খাটবি, তোর সুখের সংসার ভেঙে ফেলবি? তুই কি মনে করেছিস আমি কি পাষাণ? আমি তোর ভাই না, সেটা আমি কোনোদিন হতে দেবো? আমি স্বার্থপর? তাহলে করবাটা কি তুমি? হ্যাঁ, ওই খুনির নাতনির সাথে তুমি ঘর করবা নাকি? ওরে, খুন করার সে খুনির নাতির সাথে ঘর করা অনেক ভালো না মেয়ে ভাই। আপনার বোনের মাথা গরম, আপনি একটু সামলান দিন। হ্যাঁ, ভাল লাগতেছে না মেয়ে ভাই, আপনারা কি কব, উপর দিকে তুতু দিলি আর নিজের ঘরের কথা, মানে আমারই মাঝে মাঝে তাই বলে যে শালা তোকে আমি খুন করে ফেলবো, আপনার বোন। এই তুমি থামো তো, তোমারও তো আমি আর কি করে বলি, এখানে কি সেই রকম নাকি? ভাই তুমি খালি আমারে একটা বার অনুমতি দাও, ওই খুনির নাতনি আমি খুন করে ফেললে তো তোমার আর এই বাড়িতে বিয়ে করতে কোনো সমস্যা হবে না। এসব কথা কিসের জন্য কইস তুই? আমি আমি তুই যে ভালোবাসা প্রদর্শন করতেছিস, আমি তো ভালোবাসায় মুগ্ধ, বুঝেছিস? কিন্তু এই যে তোর ভাই হচ্ছে ষড়যন্ত্রের শিকার, বুঝেছিস? ষড়যন্ত্রকারীদের কখনো খুন করতে নেই, ওদের বাসায় রেখে শিক্ষা দিতে হয়, এবং সেই শিক্ষা দেখে অন্য ষড়যন্ত্রকারীরাও ভয় পায় এবং শিক্ষা গ্রহণ করে, বুঝেছিস? বাহ, বরণটা জুড়ো হয়ে গেল ভাই আপনার কথা শুনে। একদম রাজনীতিবিদের মতো কথা বলেছেন, মানে বড় রাজনীতিবিদ। তুমি কি আমার ভাইরে জাতা মনে করছো নাকি? এ হচ্ছে আমার ভাই, বুঝছো? আমার ভাই, কি বুঝো নাই? না, সেইটা তো বুঝতে পারিস। আরে ও উকিল মানুষ, এত বুঝোই কওয়া লাগে না, সব বোঝে। না না, সেরাম কিছু না, ও শুধু ভাব, বাইরেই শুধু আইন আদালত জানে, ঘরের মধ্যে সব কাজ আমারই করতে হয়। আচ্ছা, তোমারে যে কলাম ওনারে পাঠানোর ব্যবস্থা করতে, তার কতটুকু কি করলে? এই আমি তো তোমার সাথে কম বুঝি না, আমি পারলে কাজটা করে দিতাম। উনি এমন কোনো কাজ নাই যে পারে না। শোনো, উনি যদি তাবিজ বলতে কইরা ঘরের নিচে পুঁতে রাখে, দেখা গেল যে আমরা দুজনের গলাতে রক্ত ওইটা আমরা দুজনে মরে গেলাম। আচ্ছা, তোমার কি মনে হয় হ্যাঁ আমাদের দুইজনের হায়াত মুত ওই ভণ্ড ওস্তাদের হাতে? ওরে বোকা, তা তো বলতেছি নে, তার বান ছাড়ানোর ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই।
তাহলে এখন কি করবা? এই বেটা যতদিন আমাদের বাড়ি থাকবে ততদিন আমার মেয়ে বাড়ির বাইরে থাকবে। ও তুই ঘটনা আজ করে পারুলরে তুই বোনের বাড়িতে পাঠা দিছিস? হ, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এই ভণ্ড লোকটা আমার বলেছে বেশি বাড়াবাড়ি করলে পারুলের কাছে সব কয়ে দিবে। তাহলে বুঝো, সত্যি যদি তাই হয়, যদি পারুল আমাদের ছেড়ে চলে যায়, জানি না সেই দিন কোনোদিন আসবে কিনা, কিন্তু তুমি আর আমি ছাড়া আর শুধু এই কথাটা একজন মানুষই জানে, সেলে ভণ্ড ওস্তাদ। তাই এই জন্যই ওনার এখানে আনার আমি পক্ষপাতী ছিলাম না। তুমি আমার কথা শুনলেই না, ওনার আইনেই ছাড়লে। হ্যাঁ, আমি কি ভাবেছিলাম যে এত বছর পরে এসেই হবে। পাপ কোনোদিন পাপীরে ছাড়ে না। তুমি আমি মহাপাপ করেছি, সেই পাপের শাস্তি পাচ্ছি। আপনারা বলেন তো, কখনই বাড়ি ছাড়তেছেন? যান যান যান, এই বাড়ি থেকে যান। এত ভালো ব্যবহার করছে আপনাদের সাথে। আমার বিয়ের গীত আমি নিজে পরিবেশন করার জন্য রাজি হয়েছি, কিন্তু এখন তো মনে হচ্ছে সবই খালি খালি করছি। একটা দিন গেল, রাত গেল, রাত শেষ হয়ে আরেক দিন হইতেছে, এখন পর্যন্ত আমি একটু ঘুমাতে পারলাম না। হ্যাঁ মেয়ে, তুমি এমন ভাবে কথা বলতিস মনে হচ্ছে যে তোমার খাটের পরে আমরা একেবারে শুয়ে পড়েছি। শোনো মেয়ে, তোমার বাড়ির এই খাটের চাই না আমাদের বাড়ির খাটের গদি অনেক ভালো। এত স্যারেং স্যারেং কথা তো যান না, যান, আপনি যান, গিয়ে খাটের মধ্যে গিয়ে শুয়ে পড়েন। সকাল থেকে শুনতেছে আমার বিয়ে হবে বিয়ে হবে, আর এখনো আমার বিয়ের কোনো খবরই নেই। আপনাদের ভাই যে বিয়ে করেছে, একটা বউ আছে, বউরে যে ভাড়া বাসায় অন্য জায়গায় রাখে, কোনো খবর রাখেন? দেখো ভাবি, এই এই, কে তোর ভাবি, কে তোর ভাবি? এই বাপটা দেখছিস, বাপটা ভাইঙ্গা তোর গলার মধ্যে ঢুকাই দিব। বিয়ে করার ভাইরে আবার আছে বিয়ে দিতে, উল্টা আমার ভাবিটাকে। কে ভাবিরে তোর? আসলে বলতে চাচ্ছিল যে আমার ভাই বিয়ে করেনি, আর বিয়ে না করলে তো কোনো সমস্যা নেই না। কোনো সমস্যা নেই। তাহলে সেমরি, ওই সেমরি যে আইসাই করছে তোমার ভাইয়ের বউ, আর দেখছো কিরম কিরম জানি করতেছে। কিচ্ছু বুঝো না তোমরা, না কিচ্ছু বুঝো না। একটা মেয়ে হয়ে একটা মেয়ের সাথে আমি এরকম করতেই পারবো না, এত বড় সর্বনাশ করবোই না। আরে এই মেয়ে তো ষড়যন্ত্রকারী, মহা ষড়যন্ত্রকারী। এক বছরের মধ্যে কখনোই দেখলাম না যে বাড়ির মধ্যে থেকে একটু উকি মেরে তাকাতি। আর বাসা বাড়ি ভাড়া নিয়ে থাকার কথা বলতেছো, সেটা তো থাকতেই হবে, তাই না? না থাকলে কিসের কি? শোন, চোর কখনো চুরি করে কয় না যে আমি চুরি করছি। খুব শীঘ্রই তোদের মিয়া ভাইরে নিয়ে এই বাড়ি থেকে বাইরো, নইলে তো তোদের সবগুলোর খবর আছে। এই আপা, এই তুমি যে চুপ হয়ে গেলা, তার সাথে কথা কোনো পারবে না বলে কি ভয় পেয়ে গিয়েছো? আপা, আপারে ক আমরা এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। আমার ভাইয়েরে আরেক জায়গায় বিয়ে দিব, থাকবো না আমরা এখানে। শোন, আমি আগে কিছু বললেও এখন আর কিছু বলবো না। এরে তো আমাদের বাড়িতে নিয়েই যাব। তখন আমাদের বাড়িতে খালি একবার নিয়ে যায়নি, তখন তার ইচ্ছা মতো সাইজ করব। আমার ভাইয়ের সাথে তো এর বিয়ে দিতেই হবে, আর এই বিয়ের পরে দেখবি সমস্ত অপমানের প্রতিশোধ নেব। বিয়ে যে কেমনে করে দিবা সেটা বুঝতেই পারছি। ওরে শুইনে ভাব ধরার কিছু নেই, মাথার মধ্যে রাডার ফিট করা আছে, সেই রাডারে সব টের পেয়ে যাই আমি। তাই নাকি? তাহলে বলো দিন আজকে সকালে আমি কি দিয়ে ভাত খাইছি? সকালে আজকে তুমি ভাতই খাও নাই। কেন খাও নাই সেটা শুনবা? না না, জিজ্ঞেস যখন করেছো শোনা তো লাগবেই। তুমি ভাত খাও নাই আমার পরে রাগ করে, কিন্তু আমি ঠিকই ভাত খাইছি এবং ভাত টাত খেয়ে দে তারপরে এসব করতেছি। কেন ভাত খাইছি সেটা শুনবা? কারণ আমি তোমার আমার জীবনের বর্তমান মনে করি না, পাস্ট। আমি মনে করি তুমি আমার জীবনের সুদূর অতীত, বর্তমানে তোমার নেই। তোমারে আমি আমার জীবনের পার্ট আর মনে করি না, বুঝিস? তুই তোর আব্বার পক্ষ নিয়ে আমার অপমান করেছিস, আমি মাইন্ড করেছি, আমি শেষ দেখে ছাড়বো। আর আমি মনে হয় শুরুতেই বসে থাকবো না, আমি ওর শেষ দেখে ছাড়বো। আমি কিন্তু সাবধান করে দিচ্ছি, গলা বাড়ায় একদম কথা বলবি না। এই তুই একদম চুপ, তুই আমার সাথে গলা বাড়ায় কথা বলবি না। যেদিন তোর রাতের ঘুম হারাম করবো না, ওই দিন টের পাবি আমি কি জিনিস। ওরা তো রাত্রিরে আমি ঘুমোতে চাই না,
রাত্রির ঘুম আমার দরকার নাই, দিনে ঘুমায় পোষায় নেবো যা। ও দিনে শান্তিতে ঘুমাবে মনে করিছো? তুমি কোনোদিনও দিনেও শান্তিতে ঘুমাতে পারবা না। এই তুই কিন্তু চিনিস না আমারে। তুই আমারে চিনিস না। আঙ্গুল নামা। তুই আগে নামা। তুই আগে নামা। নামা। এই উর্মি এসে কি শুরু করলো কফি দেখি? কি শুরু করছে আবার? আরে সে তো প্রতিশোধ নিচ্ছে, সেটাও বুঝতে পারতিস না। আচ্ছা কিসের শোধ নিচ্ছে আমার একটু তোরা বল দেখি। ভাব এরকম সে কিছু জানে না। এই রে, তুই সবসময় আমার সাথে ইরাম করিস কেন বল দেখি? আমি যেটা না জানি সেটা তো আমার জানতে হবে, তাই না? কিতা হইছে শালিগারা? মাতিয়া মাতি কিতার কথা হইতেছো তোমরা? এই যে সে আইছে, সারাদিন পর সে আইছে, এখন তারা নতুন করে সব ঘটনা বলতে হবে। বুঝিয়া গেছি, কোনো আর বুঝানোর কিছু নেই, মাতিয়া মাতি হতাওয়ানোর কিছু নাই। আমার দুইটা শালা, একটা শালেরা খালি বিয়া দিতে আইছি, মনে হইতেছে একটা যুদ্ধ করতে আইছি। এই দুলো ভাই, এই থামেন তো। আমরা সব জানি, আপনি তো সব কলকাঠি নাড়াচ্ছেন। আমি আবার কিতার হল কাটি নাড়লাম? কিতার কথা হও তোমরা? আপনি যে চাচ্ছেন মিন্টুর বিয়ে হোক এইবারে, সেটা মনে করিছেন আমি জানি না, না আমি সব বুঝি। তুমি কিতা বোঝো তুমি নিজেই জানো না। আসল ফেস তো অন্য জায়গায়, ইতা বোঝো নি? এই দুলা ভাই, আপনি আবার কোন পেশ আবিষ্কার করলেন? হ্যাঁ, ইতার ফেস তো আমিও খুঁজিয়া পাই না, একটু খুঁজিয়া দাও না। ইস, নিজেই জানেন না আবার আমাদের বলবেন কি? আরে জানতে হলে বুঝতে হলে তো মাথার মধ্যে কিছু থাকতে হবে। এই তোদের দুলা ভাই কইরে, ও তো উকিল মানুষ, ও মনে হয় সব বুঝবে। নিজের স্বামীর লিয়ে কি পরিমাণ গর্ব তুমি করতেছো কথা? এত গর্ব করে না, গর্ববতী হয়ে যাইবা। আমার হাসনা আমার লিয়ে কম গর্ব করে না, ইতে ভালো কাজে গর্ব করে। তোমার স্বামী গীতার উকিল, ইতে আমার জমির বন্ধু ভালো করে হয়ে দিছে। আজ পর্যন্ত তোমার স্বামী কোনো কিছু জিততে পারে নাই, ইতে সবাই জানে হারু পাটি। এই দুলা ভাই, এই রাখেন তো আপনার কোর্ট কাছারি। এখন যে সমস্যার মধ্যে আছে সেটা কিভাবে সলভ করবেন এটা নিয়ে চিন্তা করেন। আমি কি এই কথা ঠানিয়ে আনছিনি? তোমরা তো একটার পর একটা প্যাচ মারতেছো আমারে। কি অপরাধ করছি আমি? না, এইখানে তার থাকা গেল না। এই যাবা চল, যাও চলিয়া যাও। এত দেবাগ বাড়িয়ে গেছে গীতা গো। আমার এই শালিকে অনেক ভালো আছে। এই যে দেখো আমরা দুলনায় চড়ি, চলো। এই দুলা ভাই থামান থামান থামান, আরে একবারও ধরবেন না, থামান। যাত্রার সাথে কথা বলার মতো সময় আমার নেই। গীতা হয়েছে গেলে সবগুলো পুরীর একটাই সমস্যা, শালিকার করে শালিকারা। সবগুলোর মাথা গরম হয়ে গেছে। গীতা আবার ফুলের নামের নাম রাখছে গদা পদা। কি মন খারাপ? তোমার একটা কথা জিজ্ঞেস করি, সত্যি সত্যি উত্তর দিবা? বলো কি বলতেছো? তুমিও নাকি তোমার ভাইয়ের মতো বিয়ে করে বউ রেখে আসছো? না উজুবিল, এটা তুমি কি বলতেছো? আর আমি বিয়ে করতে যাবো কিসের জন্য? আর আমি যদি বিয়ে করে আসতাম তাহলে পারে তো এই ভাইয়ের বিয়ের বরযাত্রীতে আমার বউ থাকতো না। তা তো কথা, কিন্তু ভাইয়া যে বললো তুমি নাকি ভাইয়ের আগে বিয়ে করছো। না না, আমি বিয়ে করতে যাবো কিসের জন্য? আরে কি আশ্চর্য ব্যাপার! আমি বিয়ে করলে পারে তো এমন মানে যে বিয়ে করব মানে যে মেয়েরে বিয়ে করব সেই মেয়েতে তো তোমার ধরো যে এই তুই এখন হাত ধরে বসে আছিস। আমি তো হাত ধরিনি, সে আমার হাত ধরেছে, তা আমি কি করব? তোর হাতে কি আইকার আঠা লাগানো? সারাতে পারিস না তুই? না না, ভদ্র মহিলা হাত ধরেছে, তারপর তাড়াতাড়ি ডিনাই করে দিই, তাহলে পরে তো নারী জাতের অপমান হয়। এ তুই কি হয়েছে? আবার কি হবে? আমি কি কব? এই কুচক্রি আমার বউর হাত ধরে বসে আছে, কি আমার লাগে বলেন?
কথা জিজ্ঞেস করি, সত্যি সত্যি উত্তর দিবা? বলো কি বলতেছো? তুমিও নাকি তোমার ভাইয়ের মতো বিয়ে করে বউ রেখে আসছো? না উজুবিল, এটা তুমি কি বলতেছো? আর আমি বিয়ে করতে যাবো কিসের জন্য? আর আমি যদি বিয়ে করে আসতাম তাহলে পরে তো এই ভাইয়ের বিয়ের বরযাত্রীতে আমার বউ থাকতো না। তা তো কথা, কিন্তু ভাইয়া যে বললো তুমি নাকি ভাইয়ের আগে বিয়ে করছো। না আমি বিয়ে করতে যাবো কিসের জন্য? আরে কি আশ্চর্য ব্যাপার, আমি বিয়ে করলে পারে তো এমন মানে যে বিয়ে করব মানে যে মেয়েরে বিয়ে করব সেই মেয়েতে তো তোমার ধরো যে এই তুই এখানে হাত ধরে বসে আছিস। আমি তো হাত ধরিনি, সে আমার হাত ধরেছে, আমি কি করব? তোর হাতে কি আইকার আঠা লাগানো, সারাতে পারিস না তুই? না আমি ভদ্রমহিলা হাত ধরেছে, তারপর তাড়াতাড়ি ডিনাই করে দিই, তাহলে পরে তো নারী জাতের অপমান হয়। তুই কি হয়েছে? আবার কি হবে, আমি কি কব? এই কুচক্রি আমার বউর হাত ধরে বসে আছে, কি আমার লাগে বলেন? এই যে মিস্টার, আমি আপনার বউ না, আর আমার হাতকে ধরবে কি না ধরবে সেটা একান্ত আমার ব্যাপার। আব্বা এটা কিন্তু আমি শিখই দেইনি, আপনি তারা প্রাইভেট ভাবে জিজ্ঞেস করতে পারেন, আমি শিখই দেইনি। আব্বা আপনি বুঝতে পারতেছেন না, চোর তো ধরা খায়ছে, বড় গলায় কষ্ট শিখই দেয়নি, তার মানে কি? আপনি চেহারা দেখেছেন? হ্যাঁ, কি সুন্দর নিষ্পাপ চেহারা দেখে কিন্তু বোঝা যায়। পাপ বলতে কোনো জিনিস সে শেখায়নি। এবার আমি বিয়ে না করিয়ে যাবোই না আব্বা, আমার করতেই হবে বিয়ে। এই যে মিস্টার, যাকে বিয়ে করে রেখে আসছে আপনি তাকে সামলান, আমাকে সামলাতে হবে না। কি সুন্দর চলে যাচ্ছে, কি নিষ্পাপ চলে যাওয়া তার। আব্বা আমার বিয়ে করতেই হবে আব্বা, আমি বিয়ে না করলে আমি বাঁচবো না। আব্বা ওরে বিয়েটা দিয়ে দেন আব্বা, ও বিয়ে না করলে বাঁচবে না আব্বা, ওরে বিয়েটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বিয়ে না দিয়ে এ বাড়ি থেকে যাব না। তাহলে আব্বা এই কুচক্রি এনতে তাড়ায় দেন আব্বা। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। বেস্ট অফ লাক, বিয়েটা করে ফেল। কি ভালো না সেরাম নিষ্পাপ। আমি বাড়ি আসি, রমিজেলের মেয়ের সাথে দল করো, আমি বাড়ি আসি তারপরে তোমার বুঝাবো না। আচ্ছা ভাইরা ভাই, এই যে শ্বশুর আব্বা এতগুলো বাচ্চা কাচ্চা আপনি ভাবে দেখেছেন? আমার তো মনে হয় যে আচ্ছা এই গ্রামে কি কোনো পরিবার পরিকল্পনা করবি না? থাকলেই তো তারে মনে করেন যে মানে ফাঁসি দেওয়া দরকার। সে যদি ঠিকমতো কাজ করতো তাহলেই তো মনে করেন যে এই শ্বশুর আবার এতগুলো বাচ্চা কাচ্চা হতো না, আর আপনার সাথেও আমার ঝগড়া করতে হতো না, একটা লো স্ট্যাটাসের লোকের। আরে সেই কথা তো আমিও বলি সব সময়। আরে বাবারে, তুই জন্ম নিয়ন্ত্রণ কর্মী, তুই জন্ম নিয়ন্ত্রণ করতে পারছিস না, তোর ভালো কথায় কাজ হচ্ছে না, তুই পুলিশকে খবর দে, পুলিশ আসবে, পুলিশ এসে ধমক দিয়ে জন্ম নিয়ন্ত্রণ করবে। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুল বাঁকা না করে উপায় আছে? জি ভাই ঠিকই বলেছেন, তা না হলে পরে আমাদের মতো এরকম ভদ্র জামাই গিয়ে রাস্তায় রাস্তায় ধুলোবালি খাতি হতো না তারা থাকে। হ্যাঁ তাই দেন আপনার পিয়ারা শ্বশুর আব্বারে ফোন দেন, সে তো আবার একটা ইয়ে। তুই আব্বারে কি করছিস? এই আপনি বেশি নড়াইল যায়নি, আপনারে আমি কোর্টে ঢুকতে দেবো না, বারে দরখাস্ত দিয়ে একদম শেষ করে দেবো, জানে মানে মূল্যে শেষ করে দেবো। সরি হয়েছে সরি, আর বলা লাগবে না। নিজেদের উপরে কি আর রাগ করে থাকা যায়? আপনার সরি বলাতে রাগ পানি হয়ে গেছে। মাঝখানে একটা কথা বলি নাই, মানে এই যে আমার যে শ্বশুরের যে জায়গা জমি সেনতেন কিছু যদি পটা ভাগানীতি হয়, সেটা আপনি আর আমি ছাড়া কিন্তু কেউ পারবি না, অন্য কারো কিন্তু সেই যোগ্যতা নেই, তারা কিন্তু গরিব অশিক্ষিত, বুঝছেন? ওই যে আপনার একটা কথা বলি, মানে আপনার শ্বশুরের কীর্তির কথা বলি, তাহলে আপনার মাথার মধ্যে ব্যাপারটা খুব খেলে যাবেনি। ওই যে কালী হসপিটাল, তার সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে বাঁকের দিকে, তার দুই ধারে কি সুন্দর দৃশ্য, আর সেনে রাস্তাটা কিন্তু একদম চকচকে পরিষ্কার, মানে মাইলির পর মাইল। সেনে কিন্তু 1 বিঘে জমি ছিল। আপনি জানেন না, মানে চোখ বড় করেছেন, জানেন না, দেখছেন আপনি জানেন না জিনিসটা। আমি আব্বারে বললাম যে আব্বা ওইটি আমার দেন, আমার তো মাশাআল্লাহ দিলি পরে অনেক টাকা পয়সা, আমি বিদেশি টাইলস দিয়ে একটা রিসোর্ট বানাই। বলে যে হ্যাঁ তোমারই তো দেবো, হ্যাঁ তোমারই দেবো, সাপ কবলা করে দেবো দলিল দিয়ে। এই কথা বলে মেলা দিন ঘুরে টুরে তারপর অন্য জায়গায় বেছে দিল।
এই রকম যদি কোনো শ্বশুর করে তালি পরে তো ওই শালার সাথে কোনো কথাই কওয়া যায় না। আমি কিন্তু মনে মনে রাখছিলাম আপনি একদম শালা শব্দটা প্রকাশ করে দিলেন শ্বশুরের বিরুদ্ধে। তাহলে আপনি বলেন এখন যে আমি মনের মধ্যে কতখানি যন্ত্রণা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, হাসতেছি, খেলতেছি, এখানে আসতেছি, বিয়েতে হু হু করতেছি। শ্বশুর বাড়িতে যদি জমি জিরে চাইয়ে না পাওয়া যায় তার মতো অপমান কি আর থাকে জীবনে? কিছু বলেন দিনি। আমারও তো সেই রকম অবস্থা। আরে ভাই আয়, আমার বুকে আয়, তুই আমার বুকে আয়, আয় তুই বুকে আয়, তুই বুকে আয়। আবার তুই? আচ্ছা ভাইয়া, আপনি বুঝতেছেন না কি জন্য আমি 7 ডাক স্যাক্রিফাইস করলাম, তুমি স্যাক্রিফাইস করলাম, তুই সেটা তো স্যাক্রিফাইস করতে পারবো না। সেইটুকু যদি সাইডে দিই তাহলে আমার থাকে কি? আমি কি অ্যাডভোকেট? সেটা থাকে অ্যাডভোকেট শরীফ আবিদ সুলতান রাসেল। থ্যাংক ইউ ভাই। ফোন দিছিলা কেন? তুমি কি কিছু করবা না? আমি এই আরে আমার পুটু শোনার কি হইছে? কাঁদতেছো কেন? কিছু না, আমি এত কিছু জানি না। আমি তোমার ছাড়া বাঁচবো না। ওরে পাগলি, আমি কি তোমার ছাড়া বাঁচবো নাকি? হ্যাঁ হয়েছে, থাক, বুঝছি। তোমার আমি বলছিলাম আব্বার সাথে গিয়ে কথা বলতে, গেছিলে তুমি কথা বলতে? যাও নাই। তোমার সামনে দিয়ে আরেকজন এসে আমার বিয়ে করে নিয়ে যাবে, আর তুমি গাঙ্গের ধারে বসে বিরহের গান গাও সারা জীবন। শোনো, আমার সামনে দিয়ে তোমার স্পাইডারম্যান, সুপারম্যান এরাও বিয়ে করে নিয়ে যেতে পারবে না। কেন? স্পাইডারম্যান সুপারম্যান আছে, তুমি কি করবা? কি করবা শুনি আমি? না মানে ওই যে সিনেমায় দেখছি না, এরা তো মানুষের উপকার করে। মনে করো যে ওদেরকে বোঝায় বলবো যে দেখেন ভাইয়া, এই মেয়েটার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক আছে, কঠিন সম্পর্ক, আপনারা এর মধ্যে প্লিজ বাগড়া দিয়েন না, ব্যাস। যদি না শুনে? আরে শুনবে, ওরা তো মানুষের উপকারই করে, আমাদের উপকার করবে না? করবে। আর যদি কোনো সাধারণ পাবলিক আসে তখন তো সুন্দর মেয়ে দেখে বিয়ে না করে যাইতেই যাবে না। তখন মনে করো যে আমি স্পাইডারম্যান হয়ে মনে করো যে চিৎ করে জাল মারবো, ওগুলোরে আটকাবো, গাছে ঝুলাবো, খোঁচাতে মেরে ফেলবো, তারপর ওগুলোরে কেটে কুচি করে মাংসগুলো মানুষের মাঝে বিলাই দেবো। হয়েছে, থাক তোমার এসব কথা। আপা, ওই যে রোকেয়ারে যে বিয়ে করতে এসে আপনারা তার বোন না? হ্যাঁ, আপনি কে? আমি জাকির, আপনার এক ভাইরে ধরে মারছিলাম। হায় আল্লাহ, আমার ভাইরে মাইরে এসে আমাদের সাথে কথা বলতে আসছো? এই, তোর তো সাহস কম না? শোনেন, এটা যদি আমাদের গ্রাম হতো না, এতক্ষণে আপনার লাশ পড়ে যেত আর শিয়াল কুত্তে এসে খেয়ে যেত। আপারে, আমি এমনই একটা জিন্দা লাশ, শিয়াল কুত্তা যদি থাকতো আমার এই অবস্থায় খেয়ে ফেলতো, নেই বলে খাচ্ছে না। তা ভাই, আপনার মনে এত দুঃখ কিসের জন্য? চেহারা ছবিতে একেবারে নায়কের মতো, সালমান শাহ, কিন্তু আপনি এত সুন্দর চেহারা ছবি নিয়ে গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছেন কি জন্য? এফডিসির আশেপাশ দিয়ে ঘোরাঘুরি করলেও তো পারেন। আপা, আমি আপনার বিয়ে না যে আপনি আমার সাথে আর কি মারবেন, বুঝতে পারছেন? আমার মনের মধ্যে এমনি আগুন দাও করে চলতেছে। আমার রোকেয়ারে ওরা আপনার ভাইরাতে তুলে দিচ্ছে, আমি কিছুই করতে পারতেছি না, অনেক চেষ্টা করতেছি। আপা, আমার একটু হেল্প করবেন প্লিজ? বুঝতে পারছি, আপনি প্রেমের অনলে পোড়া। জি আপা, ওই এমনিতেই মরে যাচ্ছি, এই মরা মানুষে আর মারেন না। শোনেন, এখন তো এসব একেবারে নর্মাল বিষয় হয়ে গেছে। আমার পিছনে কত ছেলেরা ঘুরতো জানেন? আরে কষছিস না কি জন্যে? আমি কি করে বলবো? আমার কি লজ্জা করে না? আরে ভাই, আপনার মতো 12 জন, না আপনার চেয়েও সুন্দর ছিল 5-6 জন, সর্বমোট আর কি 12 জন। সেদিন আমার বিবাহ হইল, সেদিন আমাদের বাড়ির সামনে লাইন ধরে 12 জন। হায় রে, সে কি মরা কান্না, কান্তিছে, আকাশ বাতাস সব একসাথে করি তারপরে কান্তিছে। আমার বাবজান এসে তাদের জিজ্ঞেস করলো যে কি ব্যাপার বাবারা, তোমরা কান্তিছো কিসের জন্যে? তখন তারা কইলো, খালু স্যার, আপনারা হাসনাইনার বিবাহ কেন দিতেছেন? তখন আমার আব্বা কইলো কি জানেন?
কইলো বাবারা, তোমরা যতই রোমিও আর মজনু হও না কেন, হাসনা হেনা ফুলের সেন্ট নিতে পারবা না। যাও বাবা, তোমরা বাড়ি ফিরে যাও। তারপর তারা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেল। আপনি জানেন তাদের মধ্যে এখনো 3-4 জন বিয়ে করেনি। আহারে জীবনটা, আমার মনে হয় কি জানেন, দেবদাস হয়ে জীবন দিয়ে দিবে। আপা, ওই আপনার কাছে কি ওই ভালোবাসাটা কচুর পাতার পানি? না না, সবার ভালোবাসা কচু পাতার পানি না। এই আপা শোনেন, আপনার ভাই কিন্তু কোনোদিন সুখী হতে পারবে না, কারণ রোকেয়ার মনের মধ্যে শুধু আমি 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 আমি। রোকেয়ারে বিয়ে করলে আপনার ভাইও সুখী হতে পারবে না, রোকেয়াও সুখী হতে পারবে না, আমিও সুখী হতে পারবো না। শোনেন ভাই, যে 12 জন আমার বাড়ির সামনে লাইন ধরেছিল না, তারাও ঠিক একই কথা বলে যে তাদের মনের মধ্যে নাকি খালি আমি আমি আমি। বুঝছেন না? এসব কথা বাদ দেন ভাই, আপনি দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর। ভালো দেখে একটা মেয়ে পছন্দ টছন্দ করে বিয়ে করে ফেলেন, ঠিক আছে? চল। রোকেয়ার এই তোর পিছনে কি সত্যি 12-13 জন ছেলে ঘুরতো? তুই কি বলতে চাচ্ছিস? আমি কি বানায় বানায় মিথ্যে কথা বলেছি আরে নাকি? না, না। হ্যাঁ? আমার চেহারা দেখে বুঝিস না? আরো 10-12 বছর আগে চেহারার কি গ্ল্যামার ছিল? শুধু 12 জন না, আমি তো কমায় টমায় কয়েছি যদি আমার চরিত্র খারাপ মনে করে। আরো 4-5 জন সাথে ছিল, এদিক সেদিকে ঘোরাঘুরি করতো। তাহলে তো 16-17 জন। চল চল, এখন এসব নিয়ে তো আলোচনা করার দরকার নেই। বাপরে বাপ। এই মেয়ের পিছে বলে 12 জন ঘুরতো, তো 12 জন যদি সুন্দর সুন্দর মানুষ ঘুরতো, তাহলে ওই কাইল্লা খাটাসটারে বিয়ে করলি কেন? সাপ আওয়াজ। এই কাকা, এই আপনি কোনো সমস্যা পড়েছেন নাকি? খুব চিন্তিত মনে হচ্ছে। কাকা, কোনো বিষয় নিয়ে টেনশন করতেছেন? ও আচ্ছা, বুঝতে পারছি, মানে আমাদের রুকসি আপাক নিয়ে টেনশন করতেছেন, তাই না? হ্যাঁ, এদিক দিয়েই ওস্তাদের তাড়ানোর ব্যবস্থাটা করতে হবে। এই চাচা, আপনি কথা বলতেছেন না কিসের জন্য? নাকি নিজের নিজে বান মারে রাখিছে না? না, চিন্তা করলাম যে আমাদের গ্রামের তো একটা মাইয়ারে জেলখানে আটকানোর কথা চিন্তা করলাম। এই চাচা, আপনি এটা কিরাম কথা কইছেন? হ্যাঁ, আমাদের রুকসি আপা হলো একটা ইন্টারন্যাশনাল মানের মানুষ। আপনি কিরাম করে এই গ্রামের মানুষের সাথে তাক তুলনা করতেছেন? মানে আমরা যদি হয় এই পর্যায়ে, বুঝতে পারছেন, আমাদের রুকসি আপা হইলো ঠিক এই পর্যায়ে, মানে এত লম্বা আমি হাত দিয়ে শুতে পারতেছি না। হচ্ছে, বুঝেছি। তাহলে আমাদের গ্রামের এই অবস্থা হলো কিসের জন্য? আমাদের গ্রামটার মধ্যে অমঙ্গল বাসা বাঁধিছে, কেউ অমঙ্গল নিয়ে আসিছে। এই তোকে মধ্যে নতুন কেউ আছে নাকি? না চাচা, আমাদের মধ্যে তো কোনো নতুন কেউ নাই, সব তো পুরাতন। আর আমাদের দ্বারা যদি ক্ষতি হতো তাহলে তো মানে রুকসি আপা এতদিন মারাই যাইতো, তাই না? তাই না? কিন্তু আমাদের গ্রামে নতুন কি আইছে অমঙ্গল নিয়ে? হে চাচা, নতুন তো কেউ আসেনি। চাচা, নতুনের মধ্যে তো আপনার উস্তাদই আসিছে গ্রামে। কইস কি? আমার উস্তাদ তুই গ্রামের জন্য অমঙ্গল বই নিয়ে আসলো নাকি? চাচা, ওস্তাদ কি পারে অমঙ্গল বই আনতে? আরে না পারার কি আছে? আল্লাহ রে, আমার উস্তাদ অমঙ্গল বই নিয়ে আসবে? না না না, আমার বিশ্বাস হচ্ছে না। চাচা, এটা কি বলে গেল? আয় হায়, এটা তো সাংঘাতিক অমঙ্গলের কথা। মানে ওস্তাদ আজকে আমাদের রুকসি আপাকে ক্ষতি করেছে, এরপর তো সারা গ্রামের মানুষের ক্ষতি করবে। হায় আল্লাহ, এটা কি করা যায়? যাই। এ তোর সম্পত্তি। আমার শালার লগে যদি ইতা হবি, এই ফুয়া তো পাগল হয়ে যাইব। এই বাড়ি তো চতুর্দিকে ডায়মন্ড দিয়ে বান্ধায় রাখছে।
আমার দরকার আছিল এই বাড়িতে বিয়া অনের মনের সুখে গান গাইতে পারতাম আবার কেউ শুনিয়া লাইনি ও এটা তোমার কেমন বিচার কেমন বিচার কোন জায়গা নিয়ে আমারে ফলাইছো দিলো আপনি বলবেন না আমি বলবো অবশ্য আপনি আমার বয়সে বড় সিনিয়র কিন্তু তাহলেও আমার তো আমার সার্টিফিকেট আছে সার্টিফিকেটের ওজন তো একটু বেশি শোনেন, বলেন সার্টিফিকেটের ওজনের চেয়ে অভিজ্ঞতার ওজন অনেক বেশি। আপনার মতো অনেক সার্টিফিকেট আলা আমার কাছ থেকে পরামর্শ নিয়ে যায়। সেটি বলে বলে যাকের বিদ্যে বুদ্ধি নেই যারা অশিক্ষিত শ্রীরাম কথা বলে আমি অনেক শুনি কিছু বলি আচ্ছা শোনেন, আপনার আগে ওই পাশে যান, ওই পাশে গিয়ে আপনি ঠিক করেন কে বড় কে ছোট, তারপরে সে আমার সাথে কথা বলবে। আরে না না সেটি লাগবে না আমরা ভাইরা ভাই মাঝে মাঝে একটু ক্যাশ ক্যাশ করি দুষ্টমি করি অসুবিধে নেই আসলে হয়েছে কি সেই বড় তো আমি অবশ্য অন্য দিক থেকে আচ্ছা ভাইরা ভাই থাকবে আপনি বলেন আপনাকে আপনি করেই বলি। শোনেন, ঘটনা হচ্ছে ওই মেয়ে একটা পাগল। সে যা বলতেছে মস্তিষ্ক বিকৃতি থেকে বলতেছে। তার দাদা ছিল একটা পুরো খুনি, বুঝতে পেরেছেন? আমার শ্বশুর আব্বার সাথে তাকে 3 পুরুষের বিরোধ। ওই মেয়ের তো ভাই নেই, যদি কয়েকটা ভাই থাকতো তাহলে এবারে নিজেরা মারামারি করেই মরে যেত। এখন ভাই নেই বলে এখন সে উল্টো পথে হাঁটতে পারতিছে মানে সিম্পেথি দিয়ে সে সব জয় করতে চাচ্ছে। ওই মেয়ে এসে কি করবে? বিয়েটা ভেঙে দেবে। বিয়ে ভেঙে দিলে কি হবে? সে একটা প্রজন্মকে মানসিক অশান্তির মধ্যে রেখে ধ্বংস করে দেবে। এই মেয়েটা হয়েছে কি যে মানে যে কোনো মূল্যে তার একটা মনে কর মাথার মধ্যে সেট হয়ে গেছে, যে কোনো মূল্যে হলেও আমার শ্বশুরের একটা ক্ষতি করে তার লাগবে সেটা প্রমাণ করে আসছে। আমি তো সব কথাই শুনেছি, তারা যে কথাবার্তা বলেছে সবই সত্যি কথা বলেছে। এরা তো আমার দুলা ভাই না, এরা ভাইয়ের মতো। ভাই আমি শুধু একটু কথা কব, আপনারা দুজন একটু থাকেন। তোর তো মিষ্টি আনতে কইছিলাম কিনতে কইছিলাম সেটা কি করেছিস? শোনো, তোমার কাছে যে একটা দরখাস্ত রাখিছিলাম সেটা মনে আছে। 7টা দিন সময় আমাদের দাও। 7টা দিন তো মাত্র। 7টা দিন গেলি পরে তুমি বুঝবা যে পিন্টু তোমার জীবনে কি। আমি তো সব কথাই শুনেছি, তারা যে কথাবার্তা বলেছে সবই সত্যি কথা বলেছে। এরা তো আমার দুলা ভাই না, এরা ভাইয়ের মতো। ভাই আমি শুধু একটু কথা কব, আপনারা দুজন একটু থাকে যান। এই ড্রাইভার কোনে? তোর তো মিষ্টি আনতে কইছিলাম কিনতে কইছিলাম সেটা কি করেছিস? সত্যি শোনো, তোমার কাছে যে একটা দরখাস্ত রাখিছিলাম সেটা মনে আছে। 7টা দিন সময় আমাদের দাও। 7টা দিন তো মাত্র। 7টা দিন গেলি পরে তুমি বুঝবা যে পিন্টু তোমার জীবনে কি হবে জানো। দেখা গেলো তুমি ভাত খাতেই বইছো, আব্বারে বলবা আব্বা 1 চামচ ডাল দাও তো। তুমি ভুলে বলে ফেলবা আব্বা আমার 1 চামচ পিন্টু দাও তো। তোমার জীবনে খালি পিন্টু 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 ছাড়া কিছু থাকবে না। আপনারা না বলছেন পুলিশে এসে সব ঠিকঠাক করে দিব? আরে পুলিশের লোক পাঠাইছিলাম, তা পুলিশটাকে ঘটনা শুনে খুব হাসাহাসি করেছে। তারা বলেছে এরকম ঘটনা নাকি জীবনেও শোনেনি। তো সব মানুষ কি সব ঘটনা শুনবে? এটা কোনো কথা কও? হ্যাঁ শুনবে? সাতদিন সময় আমার একটু বুঝ দিতে, একটু বুঝিয়ে না।
ওই যে হাতখান ধরেছি না, ওর ছাত্রী বাবু জোড়া লাগিয়ে গেছে। তুমি যদি ছাড়ানোর জন্য জোর করে চেষ্টা করো তাহলে ওরা গোড়াতে খুলে যাবে, লুলা হয়ে যাবে। আমার ভিক্ষে করে খাওয়া ছাড়ার কোনো উপায় থাকবে না। আমি বুঝতে পারতেছি মনের মধ্যে পিন্টু ঢুকে যাচ্ছে। কি হচ্ছেন? আমি জানি তো এ হাত তুমি আর ধোবা না, 3 দিন ধরে রাখবা। উর্মি ভাই, আরে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, মানে মানে তুমি কি রাগ করলে নাকি আমার উপরে? আরে টাইনে দিতে চাইছিলাম, এটা তো মন মানসিকতা খারাপ ছিল। মানে রুকসিয়াপা জেলে, এটা তো বুঝতেই পারতেছো, এই কারণে আমি মনে করো যে মাথাটা খারাপ ছিল। মানে তুমি বুঝতে পারতেছো না? আরে আমি হচ্ছি কবি মানুষ, কবি মানুষের রাগ আসতেও বেশি সময় লাগে না, যাতেও বেশি সময় লাগে না। এই জন্যই মানে এই তুই আমার সামনে যা, আমি তোর রাগের কামাই খাই না। এই তোর সঙ্গে আমার কিসের রাগ রে? হ্যাঁ, কিসের রাগ তোর সঙ্গে আমার? সর তুই সামনেতে। ভাই ভাই বলে কথা বলছি বলে কি ভাব নিচ্ছ নাকি? কি আবার চোখ গরম করে তাকাচ্ছ কি জন্য? আমি কি তোমার এগেনস্টে কিছু বলেছি? আরে আমি তো নর্মাল কথাই করছি নাকি। এই শোন, এই দবিরুল কাউকে খাতির করে না। ভাই আমিও কারো খাতির করি না, বুঝতে পেরেছো? আর আমরা দুজনই তো একই রকম, তাই না? এই দবিরুলের কোনো পিছুটান নাই। এই আমারও কোনো মানে পিছুটান ছিল না, কিন্তু ইদানিং একটু পিছুটান হয়েছে আর কি। ভাই ভাই ওই যে এই বাড়ির একটা মেয়ে আমার কবিতা শুনতে চাই। না মানে ওরা বিয়ে বাড়ির থেকে আসছে কিনা জানি না, আমার মনটা খুব খারাপ তো। যদি থাকতো তাহলে একটা কবিতা শোনাতাম, তাহলে আমার মনটা খুব ভালো। কি করলি তুই? মানে একটা কবিতা শোনাতে চাই আর কি। কবিতা? আচ্ছা ভাই, ওই তোমার জন্য কি আমি একটা কবিতা লিখবো নাকি? যদি মনে করো একটা সুন্দর কবিতা তোমার জন্য আমি একটা। হ্যাঁ লিখে ফেল, খুব সুন্দর করে গোটা গোটা অক্ষরে কবিতা এখন লিখে ফেল। কবিতাতে লিখবি আমি তোকে চর আসছি, চরের ছোটে তোর দাঁত সব পড়ে যাচ্ছে। সুন্দর করে কবিতা এখন লিখতে পারবি না? এই দাবিরুল, এটা কিন্তু ভালো হলো না ভাই, এটা কিন্তু ঠিক কাজ করলে না। একা পায়ে তোমার ভাব ধরিছো না, একা পায়ে ভাব ধরিছো। শোনো, এই একা কবি কিন্তু বিরাট কবি, ঠিক আছে? একা কবি কিন্তু কম না। শোনো, একটা কথা কিন্তু তুমি জানো না, অশিষ্যে মশি অনেক বড়। আমি কিন্তু মশি, আমি কিন্তু ওই যে অশি চর্চা করি, অশি। এই কি করলি তুই? তুই আমার হুমকি দিস? তুই আমার হুমকি দিস? এই খারাপ, এই দইবে, এই দইবে, এই দবিরুল, এই দইবে, এই দইবে। এই শোন, আপা নেই বলে তোর কিছু বললাম না, বুঝতে পারছিস? আপা যদি থাকতো তাহলে তোর আমি টাইনে দিতাম, টাইনে। আপা আসলে পরে তুই এই গ্রামে থাকতে পারবি না, কথাটা মনে রাখিস। আরামজাদা বান্দর ফোলাপান, কত চেষ্টা করি যে এদেরকে না রাগারাগি করবো না, ঝগড়াঝাটি করবো না, কিন্তু এরা বোধ আমাকে শান্তিতে থাকতে দেবে না। কত চেষ্টা করতেছি যে না মিলেমিশে থাকবো। পরে বাড়ির দিকে নজর দিছে, চাষার বাড়ির দিকে। দোস্ত দূরে বসে আছো, আমার মনে হচ্ছে এই শ্বশুর বাড়িতে আমি একলা, আমার সাথে কেউ নেই। বন্ধু তুমি জিতে হতাই আমারে বুঝাইতে চেষ্টা করো বন্ধু, কোনো লাভ নাই। আমি ভিতর হইতে কোনো বিষয়ের ভিতরে যেতে রাজি না বন্ধু, আমি বেআইনে কোনো পথে যেতে রাজি না বন্ধু। আমার একটা কথা, আমি যে উঁচু ফ্যামিলির ফোয়া, আমি আইনের ভিতরে থাকতে চাই বন্ধু, এটা হয়ে আমার কোনো লাভ নাই। এ দোস্ত, এর মধ্যে তুমি বেআইনির কি দেখলে? বেআইনির কি দেখলে? এটা বেআইনিতে কিতার হাজার কথা কইতাছো তুমি? এক পুরি আরেক ফোয়ারে হইতেছে, আমার বিয়া হরিয়ালা, আমি তোমার বউ। আরে পুরি সুন্দর করিয়া সেটেলমেন্টে চলিয়ে যেতেছে। এত বড় বাজে কাজটা আমরা যখন সাপোর্ট করিয়া দিব, আমাদের শ্বশুর কত বড় বিশ্বাস করিয়া তার পুরিটিনে আমাদের হাতে তুলিয়া দিছে, আমরা ভালো মানুষ মনে করিয়া। এখন যদি মনে করে এত বড় একটা বাজে কাজ আমরা করি, জমিন পাওয়ার লাগতো না, কি হু ভাই বাবু? তা ঠিক বলেছ, কিন্তু দোস্ত একটা বিষয় চিন্তা করে দেখো, মেয়েটা বলতেছে সে 3 মাস পিন্টুর সাথে বাসা ভাড়া করেছিল। ঠিক 3 মাস পিন্টু বাড়িতে ছিল না। তার মানে কি ঘটনা সত্যি?
এই পিন্টু কত বড় সিটার দেখেছো? আরে সিটার, তুই আমাকে চিনিস? আমাকে সাথে সিটারি করে তুই পার পেয়ে যাবি। বন্ধু তোমার একটা ভালো হরিয়া কথা হইয়া দি, একটা হাঁচা কথা ডাকনের লেগে একটা যদি মিছা কথা কও, ইতার লাগি তোমার 20টা মিছা কথা হওয়ার লাগি, তা বুঝুনি? আরে দোস্ত, এটার একটা সমাধান করা লাগবে তো নাকি? হয় হয়, অবশ্যই সমাধান হরণ লাগবো। ইতার কথা তো তোমার হইতেছি কোন? আরে বিয়ের আগে প্রেম করেনি কিটা? কিটা বিয়ের আগে প্রেম করেনি তুমি কতি পারো? তুমি বুকে হাত দিয়ে কও দেখি, তুমি বুকে হাত দিয়ে কও দেখি তুমি বিয়ের আগে প্রেম করনি? আমারে আর ইতার কথা মনে হরিও না বন্ধু, মনে পড়ে যায় তাহাদের কথা। কত যে প্রেমে করেছিলাম, বাদ দাও বন্ধু, ইতার কথা হইও না, বুকে বড় ব্যথা। বন্ধু, তোমার ভাব দেখে মনে হচ্ছে তুমি কম করে হইলেও 100 মেয়ের সাথে বিয়ের আগে প্রেম করেছিলে। কি করে বন্ধু, কি করে সম্ভব হয়েছিল? কি করে করেছিলে? বন্ধু আমি যে হিতা ছিলাম তুমি তো জানো না। আমার বন্ধু বান্ধব সবাই হইতো, ল্যাংটা খালের বন্ধুরা হইতো, যে তুই তো তখন না আসি। যে কোনো মেয়ের দিক মনে করি চোখ পাকান দিয়ে থাকানোর লগে লগে মেয়েরা মনে করো অন্য মন্য ফালে দিয়ে চুপিয়ে চলে আইতো। আমি তো তখন না আসে ছিলাম বন্ধু, এত বড় ডাকুস পোয়া আমি কখনো আমার চোখের জীবনে দেখি নাই বন্ধু। পাগল হয়ে যেত মেয়েরা। ও একটা সময় তো মনে করছিলাম যে প্রেম করিয়া সারাটা জীবন হাঁটাই দেবো, এটা তো করতে পারি না বন্ধু। কেন যে আমি বিয়া করছি তা ইতার কথা বাদ দাও। যদি কেউ শুনিয়ালে মনে করে যে তোমার শালি মনে করো আমার চুল মূল সব উঠে ফেলাইব। আচ্ছা বন্ধু, এইসব প্রেমের কথা পরে শুনবানি। ঠিক আছে বন্ধু, এখন কাজে লেগে যাও, কিন্তু মনে রাখতে হবে কোনো সময় রাসেল রে এই কাজের ক্রেডিট নীতি দেওয়া যাবে না। কারণ রাসেল বড় কঠিন জিনিস, তুমি আর আমি এক জিনিস, সে আরেক জিনিস। আমাকে দুজনের সাথে তারে কখনোই মেলানো যাবে না। বন্ধু পয়েন্টে চলে আইসো, এ তো সাহায্য করিয়া দেবো। বেনিফিট কিতা, বেনিফিট কি হিসাব করণ লাগতো না? ঠিক বলেছো তো বন্ধু। শোনো বন্ধু, একটা পয়েন্ট আমার মাথার ভিতরে চলে আইছে। আমরা একটা হাজ করিয়া লাই, আমরা পিন্টুরে ডাকিয়ে আনলে ডিড ডকুমেন্ট করে এলাই, পিন্টুরে সুন্দর করে হয়ে দিই। আমরা তোমার বিয়েতে দুই ভাই হেল্প করতে পারি। ইতার লেগে একটা শর্ত আছে, ইতালে তুমি তোমার বাপের জায়গার থেকে কোনো এক টুকরা জায়গা নিতে পারতা না। সুন্দর করে হয়ে দাও, আমরা তোমার হেল্প করতে চলি। আমার কেন জানি মনে হয় বন্ধু ইতাকে তো সম্পত্তির অভাব নাই। ইতার কথা যদি সে সুন্দর করিয়া মনে সম সম্পত্তি আমগো লিখে দিই। কি বলতেছো দোস্ত, সবার নামে? তুমি কি পাগল হয়ে গেছো নাকি বন্ধু? তোমার কি ভাবনা ফাটাই দিব নাকি? আমার শ্বশুরের কতগুলো আন্ডা বাচ্চা সীতা ভালো করে জানো নি? এতগুলো পোয়া এতগুলো পুরি না জেনে হতাও। দাঁড়াও, আমি কথা বলে আসতেছি। সামনে দুটি চোখ, পিছনে নেই চোখ, পিছনে আমি দেখতে পাই না, যাহাই তাই হোক। ভাই আপনি থাকেন কোন জায়গায় বলেন দেখি? এই সারাটা গ্রাম আমি তন্ন তন্ন করে খুঁজতেছি আপনারে। এই শ্যামলা, এই তোর সেই অধিকার কি এখনো পর্যন্ত হয়েছে যে অধিকার থাকলে তুই আমার এই প্রশ্নটা করতে পারিস? এটা আপনি কি কথা কইলেন ভাই? কেন থাকবি না বলেন? কেন থাকবে সেই কথাটা তুই আগে বল। আরে আপাও কোনোদিন আমার এই প্রশ্ন করেনি। কেন করেনি জানিস? কারণ আপা জানে কবিদের থাকার কোনো নির্দিষ্ট জায়গা থাকে না, কবিরা যখন তখন স্থান পরিবর্তন করতে পারে। বুঝতে পারিস ভাই? আপা তো সব বোঝে, উনি তো কিছুই বোঝে না। আবার অনেক বুদ্ধি, ওনার মাথায় কোনো বুদ্ধি নেই, বড় একটা মাথা, তার ভিতরে শুধু গোবর আর গোবর। এই থাম, উনি খুব বুদ্ধিমান। এই কি হয়েছে ক? ভাই কি হয়েছে জানেন? আজকে আসার সময় ওই যে আমাদের মহসিন চাচা আছে না, মহসিন চাচার সাথে আমার দেখা হয়েছে। মহসিন চাচা কয়েছে যে আমাদের গ্রামের নতুন কে আইছে, আমার জিজ্ঞেস করতেছে। তো আমি তো চিন্তা করে দেখলাম যে মহসিন চাচার যে উস্তাদ, উনি ছাড়া তো এই গ্রামে আর কোনো নতুন লোক আসে নাই, তাই না? মানে আমাকে মহসিন চাচা কয়েছে ওনার উস্তাদ, ওই যে মোটা করে কালো পোশাক পরা উস্তাদ দেখে এই গ্রামের মধ্যে অমঙ্গল বয়ে নিয়ে আসছে। ওনার কারণে আমাদের রুকসিয়া বাসকে জেলে আছে ভাই। ওরে শালার উস্তাদ, এই উস্তাদের জন্য তাহলে এইসব হচ্ছে? হ্যাঁ ভাই, ওই শালার শিষ্য তাহলে এই কথা কইছে? ওরে এখনই ধরতে হবে। টানামালটা কই, টানামালটা কই? আরে ভাই কিসের মধ্যে কি উস্তাদের একটা হুমকি দামকি দিব, তার মধ্যে তুমি টানা মাল দিয়ে কি করবা? বুঝো, এখনই ধরতে হবে। কই, কোন দিকে যাবি? চল ওইদিকে চলো। চল আয়, চল। আমি বলি যে আমার সঙ্গে ভাইয়ে যা, সেটাও যাবে না জীবন। এই শোনো, আমি সবার সাথে আলাপ করে সবাইকে এক করার ব্যবস্থা করতেছি। কথা আছে না, 10-এর লাঠি 1-এর বোঝা। তুমি কি আমার কথাটা বুঝতে পারতেছো? কার লাঠি আর কার বোঝা সেটা তো বোঝা না।
দেখা গেলো আপনার কাছে যেটা লাডি সেটা আমার কাছে বোঝা, আবার আপনি যেটা বোঝা মনে করতেছেন সেটা আমি এক টুকরায় উড়ে দিলাম। এই শোনো, এই যে তুমি বিয়ে করতে এসে মাথা চুলকাচ্ছ, এটা কি ঠিক? আমি দুলাভাই আমি কিচ্ছু বুঝতে পারতেছি না, আমি কি যে করবো, বোঝা আসলেই বোঝা, ভীষণ বোঝা। আমার মনে হচ্ছে যে মাথা নিয়ে হাঁটা শুরু করলে পরে সমস্যা থাকবে না। দুলাভাই আমার আব্বাও তো 2 বিয়ে করেছে, আব্বারে কি একটু বুঝে শুনে বলবেন নাই? মনে করেন উর্মি বাড়ির কোনায় পড়ে থাকলো, ওকে আরও বিয়ে করে ফেললাম। এই শালা, এই কথা একবার মুখ দিয়ে উচ্চারণ করলি এরা তোরে মারিয়ে ফেলবে, মরবি মরবি তুই। আপনি বুঝতে পারতেছেন না, এটা এখন আধুনিক ব্যবস্থা এরকম হয়। সেদিন পত্রিকায় দেখলাম পাকিস্তানে 2 বোন, খালাতো বোন, এক লোক সেই 2 বোনটাই বিয়ে করে ফেলেছে, কোনো সমস্যা তো হয়নি। খবরদার, এই বর্বরদের নাম মুখে আনবি নে, বর্বরদের নাম মুখে আনবি নে। এমন কোনো আকাশ নেই যে বর্বররা করতে না পারে। এরা একসঙ্গে 2 বোনরে বিয়ে করেছে। খবরদার, এই বর্বরদের নাম তুই মুখে আনবি নে। ও তা ঠিক আছে, পত্রিকায় বললেই তাই মানতে হবে, সেরকম তো কোনো কথা নেই। এখন আমি কি যে, আচ্ছা আপনি কি বলার জন্য আইছেন একটু বলেন দিনই আমারে। এই শোন, আমি কজনের সঙ্গে আলাপ করেছি, কথা হচ্ছে আমরা তোরে বিয়ে দিয়ে দেব, তুই খালি চুপচাপ বসে থাকবি, দেখবি পানির মতো বিয়ে হয়ে গিয়েছে। খালি আমাদের একটা শর্ত আছে, তুই তোর বাপের কোনো জমি নিতে পারবি না, তোর বাপের যে জমি তোর ভাগে আসবে সেটা তুই আমাকে দিয়ে দিবি, ঠিক আছে? না, ভালো ভালো কথাই বলেছেন আপনি। শোনেন, এখন বিরোধী পক্ষে আলোচনার বাইরে রাখা যাবে না, স্থিতিশীলতার সাথেই না করতে হবে, বুঝছেন? এই শোন, আমি খোঁজ খবর নিয়েছি, এগের জমি 200 বিঘের উপরে, তোর বাপের তো 50 বিঘে জমিও নেই, সেইটা নিয়ে কারাকারি শুরু হয়ে গেছে। তুই যদি এখানে সেটেল হয়ে যেতে পারিস, তাহলে পরে তোর আর কোনো কাজ আছে? এই ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে খালি বসি ফেলবি আর মাছ তুলবি, বসি ফেলবি আর মাছ তুলবি। এত মাছ? আরে যাদের 200 বিঘে জমি তাদের পুষ্কুনিতে মাছ ভর্তি থাকবে না? হ্যাঁ সেটাই, বসি ফেললে যদি হাঁস মুরগি উঠে আসতো তাহলে আরও ভালো হতো। এখন কী দিয়ে কী করবেন, কিরাম করে কর। আচ্ছা আমার কি করতে হবে? আচ্ছা যান, ওই আমার ভাগের যে জমি পাবো ও সব আপনার। আমার একার নামে? আমি পাবোই বা কতটুকু, তার থেকে যদি অন্য কারোর নামে আবার দেই তাহলে আপনার কিছু থাকবে নাই। তুই সুন্দর বুঝেছিস। শোন, এই কথাটা পেটে পেটে রাখবি, বুঝতে পেরেছিস? রাখলাম। এখনই কাউকে বলার দরকার নেই, ঠিক আছে? ঠিক আছে। কাজটা সাইডে নেই আগে। বন্ধু, কাজ হয়ে গেছে। কিতা হইছে বন্ধু? কাজ হয়ে গেছে। এত উতালা কিতা লাগে, নাচ করিয়েছ নাকি ডান্স ক্লাব থেকে? আরে না, পিন্টুর সাথে কথা বলেছি, সে রাজি। কিতা? কিতা রে বা? আমার শালা বাবু কি আন্দাজে রাজি হয়ে ফাউল হয়ে গেছে নাকি? আরে এইটা তো বিয়ে নিয়ে পাগল হওয়া বলে কথা না, এইটা একটা চ্যালেঞ্জ। আমরা সবাই মিলে একটা চ্যালেঞ্জ দিয়েছি, এতগুলো মানুষ একটা মেয়ের সাথে পারবো না, এটা একটা কথা হলো? না পারার রেখে ই আছে বন্ধু, আমরা সব পোয়ারা মিলে এখানে একটা পুরীর সঙ্গে পারবো না। শ্বশুর বাড়িতে 2টা পোয়া আমরা মনে করি যে বাইরা হিসেবে পড়ে আছে বুঝলা, কোনো কিছু করতে পারি না। নিলে কতদিন মনে করো যে সমস্ত পাঞ্জাবিরে এক করিয়া একটা পায়জামা ঠানিয়ে লইতাম। দিলু ভাই, মন খারাপ করে কোনো লাভ নেই। আমরা দুজনেই এগের ষড়যন্ত্রের জালে জড়ায় পড়েছি। এখান থেকে না আমার মুক্তি আছে না তোমার। তুমি ধরাইলে কিসের? আমি না হয় মরেছি, তোমার মরাটা ঠিক হয়নি। মরণ কি আর দূরের থেকে বোঝা যায়? মরণ বুঝতে হলে মরণের কাছে যেতে হয়। আমি তো একটা মেয়ে মানুষ, আমি প্রথমেই আমার নিরাপত্তাটা দেখবো, তাই না? এরকম অনিশ্চিত জীবনের সাথে আমি আমার জীবন জড়াইতে পারবো না। মেয়ে মানুষ না হলেই বিয়ে করতে আসবো কিসের জন্য? এমনি সব ঠিক আছে, মানে আমার মনে হচ্ছে যে টেনশন করার কিছু নেই, তুমি একদম নিশ্চিন্ত থাকতে পারো, বুঝেছো? মানে ও কোনোভাবেই প্রমাণ করতে পারবে না যে ও আমার বউ, কারণ এই কাজ আমি করিনি, বুঝছো? আর শোনো, আচ্ছা এত করে যখন মূল কথা কি, ও বলতেছে ও আমার বউ, আর আমি করছি যে ও আমার বউ না।
আমার কথা যে সত্য বা ওর কথা সত্য যেটাই হোক, ও প্রমাণ করুক যে ও আমার বউ। ওর কাছে কাগজ আছে, কাবিননামা আছে। এখন আপনার দায়িত্ব, আপনি প্রমাণ করবেন যে সে মিথ্যা বলতেছে। আচ্ছা ঠিক আছে, ওর কাছে যদি কাবিননামা থাইকে থাকে তাহলে সেই কাবিননামা যে সঠিক সেটা ও প্রমাণ করুক। সেটা তো করতে পারবে না, আমি জানি তো। আসল কথা যে আমি কিরম করে কব ভাবছিলাম না যে বলবো। শোনো, আরে এই মেয়ের তো বিয়ে হয়েছিল আমাদের চাকরের সঙ্গে। আমি খুব মাইন্ড করেছিলাম, চাকরের ধরে বাটাম দিছি, ইচ্ছে মতন মারিছি যে এই মেয়েদের কেন বিয়ে করেছিস, তোর চাকরি নয়। এই কথা শুনেও চাকরি হারানোর ভয়ে ও করেছে এই মেয়েদের ত্যাগ করেছে। মেয়ে আমার পরে খেপে গেছে, তা না আমার থ্রেট করেছিল সে যে আমি আপনাদের দেখে ছাড়বো। সেই আমি দেখতেছি আমার সেটাই। আচ্ছা আমি একলা বসে কথা বলবো? আমি কি বলবো? এগুলো কি বলার কথা নাকি? আমার পরিবারে কোনো শিক্ষা নেই যে শিক্ষায় অন্যের দুর্নাম করতে হয়। সেটাই আসলে খিতেরা কথা ওরে বা ইটা হওয়ার জন্য সেই লেভেলের একটা ফোয়ার দরকার। আমি সেই লেভেলের ফোয়া না যে আজারে বাজারে যে এই ধরনের কথা বলে বেড়ামো। আমি একটা অনিষ্টির সাথে জীবনটাকে চলাফেরা করার চেষ্টা করি। এত অনিষ্টির সাথে জীবনটাকে চালানোর জন্য চেষ্টা করি যেটা মানুষকে বুঝে হওয়ার মতো না। যদি এরকম বড় হইতাম, এরকম ফোয়া যদি হইতাম, আমি সুন্দর করিয়া আজারে বাজারে জানলে আমি সুন্দর করিয়া এত করে হইতাম না।